তোমারই তো স্বামী, ভালোবাসা আছে বলে তো ফিরতে চাই। এত কিছুর পরও স্বামী অন্যায় করেছে, স্বামী পরকীয়া করেছে, তুমি মোবাইল ধরেছো, তুমি কথা বলেছো, ধরে নিলাম, তারপরও তো তুমি কেস খেয়েছো, তারপরেও তো তুমি স্বামীর ঘরে যেতে চাইছো। তুমি মার খাচ্ছ স্বামী ভিডিও করে, তারপরে তো তুমি যেতে চাইছো। তাহলে নিশ্চয়ই তোমার স্বামীর প্রতি একটু হলেও ফের আছে, মানে বিশ্বাস যে আমাকে মেরে ফেলবে না। ভাড়া বাড়িতে থাকলে কিন্তু মেরে ফেলার জায়গা, অত্যাচার করার জায়গা অনেক আছে, জাল জচ্চুরি করার জায়গা, কিন্তু একটা বাড়ির মধ্যে সিনিয়র গার্জেনদের মধ্যে থাকলে সেটা কিন্তু ও করতে সাহস পাবে না, কারণ এখানে কিন্তু এত মানুষ দায়িত্ব নিচ্ছেন। আর ও মিলনকে কিন্তু কেউ ছেড়ে দেবে না, মানিক কিন্তু এর আগেবার ছেড়ে দেয়নি মিলনকে, এবং তোমাকেও বলেছিল তুই কেন ওই বাড়িতে যাবি না, তোমাকেও বুঝিয়েছিল, যেটা করেছে, যেটা আমি সারা জীবনই বলবো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি একটু, আমি বলবো সবাই যদি তুমি একটা কাজ করো, এবং কাকুকে বলবো যে আপনারা সবাই এসছেন, আপনারা আমার মেয়ের যদি দায়িত্ব নিয়ে যদি ওই বাড়ি তুলে দিয়ে যদি ভালোভাবে ঘর করাতে পারেন করুন, এই দায়িত্বটা ওনাদের উপর ছেড়ে দিন কাকু, তবে দেখবেন, তবে আপনি ঠিক পথে, নাহলে আপনার বিপক্ষে মানুষ থাকবে, আপনি মেয়ের কোনো বিপদ পাবেন না। সুযোগ দিন, একটা সুযোগ দিন। তারপরে দিদি আরেকটা জিনিস দেখো, তোমার এই যে আমি বলছি আজকে যে পরিবেশটা হয়েছে, আজকে 10টা লোককে পাচ্ছে তো, অন্য একটা জায়গায় গিয়ে তো আমরা তো বিষয়ই জানবো না, কারণ তোমরা যেহেতু বিপক্ষে যাচ্ছ, সমাজটার মধ্যে তো ওতপ্রোতভাবে সবার সঙ্গে জড়িত না, একে অপরের সঙ্গে, সেটাও তো বুঝতে হবে। সবাইকে পেতে গেলে কাকু, যেহেতু তোমার মেয়ে মার খেলাম, আমার নামে কেস করলো, ডায়েরি করলো, আমার ওরা করেছে, ঠিক আছে, দুই দলে কেস করেছে, আমার স্বামী উল্টো আমার নামে ডায়েরি করে দিয়েছে, ও তো কোনো একটা মীমাংসাই করলো না। পাবো ভিডিওর মধ্যে যে আনফাবলি কথা আছে বলা, নানান রকমের কথা, যদি সংসার যদি আমরা করি, পাস্টকে ভুলতে হবে, প্রেজেন্ট নিয়ে চলতে হবে, আর ভবিষ্যতের কথা ভাবতে হবে, ব্যাপারটা বুঝেছো? ও যদি আবারও যদি কিছু হেল্প পায় না, থানায় হেল্প পায় না, আজকে তোমরা ঝগড়া করে যেটা না পাবে, পাড়া প্রতিবেশী সাপোর্ট অনেক কিছু পাবে। মধ্যে নেই বলা যে ডায়েরি করেছে, ও কাগজ নাকি উদাও হয়ে গিয়েছে থানা থেকে, থানা কি কিনে রেখেছে নাকি? ভিডিওতে যেসব কথা বলেছে ভিডিও চালালে এই না দিবে আমাদের ঘরে তিনটে বোন একটা ছেলে নেই, কেন হয়নি? আমরা করি। শোনো, আমি মিলনকেও বলছি, সভাপতি অনুমতি নিয়ে তোমাকেও বলছি, পুরনো কাসন্দি আর পুরনো কাদা যত ঘাটাঘাটি করবে, কোনোদিন সংসারটা আলাদা বাড়ি গিয়ে থাকলেও সংসার হবে না। যখনই তুমি থাকবো না, আগেও বলেছে, এখনো বলছে আমি সংসার আমি করবো, স্বামীকে আমি ছাড়বো না, কিন্তু ওর সঙ্গে যদি তুমি এইসব কথা তুলতে থাকো তাহলে তো সংসারই হবে না, ওই বাড়িতে থাকবো না, অন্য বাড়ি গিয়ে থাকলেও তো আমি এরকমই চলবে। সভাপতি মন্ত্রী দুটো কথা বলি রুম্পারি, রুম্পা তুই আমার কথার উত্তর দে। তুই বলছিস মিলন ডায়েরি করেছে, এই করেছে, সেই করেছে, তোরা মারধর করেছে, সে প্রতিবাদ করেনি, তুই তার সাথে সংসার করবি, তুই তার সাথে সংসার করবি, তাহলে ওই বাড়িটার তো কোনো দোষ নেই, দোষ তো দেখাচ্ছিস ভালো, লোকজন ভালো না, আমার কথা লোক, আমি কথা লাগা লোকজন, যেহেতু আমাদের 5 জনকে নিয়ে বসেছিস, যদি 5 জনের মূল্য দিস তাইলে হবে, আর যদি মনে করি যে 5 জনের মূল্য দিবি না, তাহলে তোরা 2 জনকে বুঝগা, তোরা কেস খামারে কি করবি না করবি তোরা গিয়ে বুঝবি। আর আমাদের 5 জনের যদি ডিসিশন মানতে হয়, তাহলে আমাদের 5 জনের কথা মতো শুনতে হবে, কারণ প্রত্যেকের একটা সুযোগ দিতে হয়, ভুল মানুষ মাত্র ভুল করে। একই ক্যাসেট বলে যাচ্ছিস যে ওই বাড়িতে আমি যাবো না, ওই বাড়িতে যাবো না, ওই বাড়িতে ছিলি কদিন, আমাদের উপর একটা ভরসা রাখ না, আমাদের উপরে আমরা রয়েছি, আমরা তো রয়েছি। আমি একটু বলি, হ্যাঁ আমি ওর দাদা বলছি, বলছি ওর এখন সমস্যাটা যা বোঝা সবাই আশা করি বুঝতে পেরেছে কিছু কিছু। ওর সমস্যা ওই বাড়িতেও চুরি না করেও চোর, ওর যে প্রেস্টিজটা হারিয়েছে ওই গেলে সেটা পাবে না। তারপরে যে মন্টুবাবু যেটা বলছিল, যেটা অতীত না টানতে, যে কোনো কিছুর বর্তমান আর অতীত না জানলে ওর ভবিষ্যৎটাকে বিচার করা যায় না। হ্যাঁ, ওটাকে জেনেই একটা সরলরেখা দেখবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ, সোজা একদম সরলরেখা জানতেই হবে। কিন্তু ওর যে প্রেস্টিজটা হারিয়েছে, ওকে সেটা ওই বাড়িতে গেলেও ফেরত পাবে না। তারপরে ও মিলন হয়তো বাড়ি থাকবে কি থাকবে না, থাকাকালীন যেগুলো হয় পরিবেশে, কটু কথা বলা, এটা ছুঁড়ে মারা, টিনে ঢিল মারা, দেখলে এই হয়েছে যেটা শাড়ির নিচে সায়া ব্লাউজ পরে না, এইসবগুলো এই দায়টা মন্টুবাবু কি নেবেন? উনি যখনই বললেন যে পুরনো ইয়ে করতে না, তুই বাড়িতে যা, মানে কারা নেবেন বা কিছু, সেইভাবে যদি করা হয় আমার মনে হয় ওকে সেইভাবে আশ্বাস দিলেও যাবে ওই বাড়িতে, কিন্তু কেউ এখনো ওকে আশ্বাস দেয়নি। ওকে জিজ্ঞেস করুন, ও যদি সেইভাবে, আমি বলছি রূপাকে, রূপাকে যদি সেইভাবে আশ্বাস দেয় ওরা, ওর শ্বশুর বাড়ি বা কেউ তো অবশ্যই যাবে। আর আমাদের ঘটনাটা আমার বাবা দীর্ঘক্ষণ বলছে, উল্টোপাল্টা বলছে, তোর কথা এবার তো আমরা বুঝতে পারলাম। দেখ, মামার আলোচনা এগুলো বলেনি, আমি তাইতে পয়েন্টে কিন্তু বলেছি
যে ওই বাড়ি কি সমস্যা করেছে, দুজনে এতদিন যার সমস্যার জন্য আছে দুজনে আলাদা, সেই সমস্যা যেহেতু মিটে যাচ্ছে, এখন বাড়ি কেন যাবে না? এখন তুই যেমন এই ঢিলা মারা ফাড়া এগুলো তুলছিস, এগুলো বিষয়টা বলবে তবে তো আমরা বুঝবো। সেটা হলো কি লাইভে যেটা আছে, এটা আমি আমি লাইভ জিজ্ঞাসা দেখিনি তো, করছিলাম না, আমি ওই যে বললো যে কথাটা, এই যে বলছে সবাই গ্রামের লোকজন বলছে বউটা ভালো না, নাইটির তলায় ছায়া পড়ে না। এবার স্বাভাবিকভাবে ধরুন সেই মেয়েটি ওটা যখন দেখবে বা শুনবে, পাড়া প্রতিবেশী সেটা দেখার তো দরকার নেই, ওর সম্মানটা ওর কাছে, ও কাটা ছেঁড়া পড়লেও ওর সম্মান ওর কাছে, আর ও যদি ঢাকা পোশাক পরে ওর সম্মান ওর কাছে। ও যে প্রেস্টিজটা হারিয়েছে ওটা তো ফেরত এই দাদা ভাই, ওই জন্য মন ভেঙে আছে, ওই জন্য ও যেতে চাইছে না, বাড়ি ঠিক আছে। আমি একটা মানে পরিবারের কথা বলি, একদম বাস্তব, মামা সেটা ভালোভাবে জানে আমাদের গ্রামের কথা। ওই দিলীপ দা, আমাদের পাড়ায় একটা পরিবার ছিল, তখন এই রাস্তার অবস্থা এত কাদা ছিল, নৌকায় আমরা এখানে আসতে এলে তো আমার বাড়ি থেকে নৌকায় আসতো। তা ও যখন বিয়ে করে যখন বউ নিয়ে যায়, সেই সময় আমি দেখেছি যে ওর বাবা সেই পুটলা পাটলে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিয়েছি বাড়ি থেকে, যে আমার অনুমতি ছাড়া বিয়ে করেছি, এই বাড়ি তুলতে দেবো। সেই বউকে আবার এই মামারাই পরে আবার অনুষ্ঠান করে জোর করে আবার ওই বাড়িতে নিয়ে যায়। সেই বউটাকে আমি দেখেছি পরবর্তীতে শ্বশুর চা খেতে এলে বলতো বৌমা চা দাও, ভাত খেতে হলে বলেছে, এমন প্রতিজ্ঞা করেছিল ওরা তো জীবনও কোনোদিন খাবো না। ওর মেয়ে হয়েছে বলে ওই মেয়েটার কোনোদিন কোলেই নেয়নি মামা। আমি চোখে দেখেছি যে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়ে তার শ্বশুর যে নাকি তার ছায়া মারাইতো না, সেই শ্বশুর পরবর্তীতে বাজারে সবজি বেচতে যেত, হিসাব নিত কি দিলে বাবু হিসাব নিত, আমি দেখেছি পরিবার। তাই সেটা দুটো পরিবারের মামাদেরও উচিত যে একটুখানি ইয়ে করা, যে এইগুলো বোঝানো যে পরিস্থিতি সবসময় তো থাকবে না, আর শ্বশুর শাশুড়ি কদিন থাকবে, এখন যা পরিস্থিতি কেউ বলতে পারবে। এবার ওই বাড়িতে সমস্যাটা দেখো, আমি বাড়িতে একটু অনেকদা বাড়িতে একটু সময় এখন ও যেটা বলছে তার পরিপ্রেক্ষিতে বাড়িতে একটু সমস্যা আছে, ওদের বাড়িতে প্রতিনিয়ত একটা ঝগড়াঝাটি অশান্তি মানে বিশৃঙ্খল পরিস্থিতি লেগেই আছে। এই বলুকে দাদা আছে, তামিমাসা আছে, মানে আমি একটা কথা বলি শোন, দেখো সবাই দেখবে দিদি একমাত্র নিজেই ভালোবাসার মাধ্যমেই সব সমস্যা মেটাতে পারে। কিন্তু একজন ভালোবাসা হবে না, প্রত্যেকে একটা সেটা করবো, অবশ্যই যাবে, কেন যাবে না? তাছাড়া কোনো কিছুর মাধ্যমে তো করা যায় না। এইবার আর ওদের সমস্যাটা দিদি, এদের সমস্যাটা মানে আমরা অনেক বুঝি ওকে, বাড়ি এর আগেও মারামারি কাটাকাটি হয়েছে, আমরা কিন্তু দিয়ে এসছি, এই প্রথম আমরা এই অভিযোগটা জানাচ্ছি। আমরা এবার দেখ, এর আগে আমরা বসিও নি, এত পরিমাণে এর চাইতে বড় সমস্যা হয়েছে, আমরা দেখ আমরা তো জানি না। আমরা কিন্তু এবার আমরা যেহেতু এসছি সে জায়গায় দাঁড়িয়ে তোরা প্রস্তাবটা তো দিবি যে তাহলে আমাদের মেয়েকে আমরা দিতে পারি, যদি সমস্যা হয় তাহলে তোমাদের দেখতে হবে, তখন তো আমরা বলবো। কিন্তু তোরা তো সমাধানের জায়গাটা আসছিস না, সেই জায়গাটা আসতে হবে। এখন এলো এই কথাটা যখন সেটা যখন আসবে তখন আমরাও দেখবো, নিশ্চয় দেখবো। যখন আমরা আমাদের নিয়ন্ত্রণ থাকবে না তখন বলবো যে থানায় যা বা ইয়ে কর। আমি তো বলবো একটা মেয়েকে আইনত সহযোগিতা দিতে গেলে ভাড়া বাড়ি নয়, শ্বশুর বাড়ি থাকবে। আমার যে মেয়েরা সে মেয়েরা আমি চাই তোমরা দাঁড়িয়ে থাকো, মেয়েরা আমি মারবো, তারপর আমি যাবো তাৎপুরে, আমার বাবাও আটকাতে পারবে না, বললাম কেউ আটকাতে পারবে না, আমি হেঁটে যাবো। কারণ হচ্ছে ওই মেয়ে চাই আমি ধাক্কা লাগে আর কি। কারণ হচ্ছে এতখানি ঘটনার পর আমি যদি ওই বাড়িতে কেউ হয়তো পাশ থেকে বলবে ওই এতদিন তো ইয়ে করে আবার দেখে দিয়ে আসলি, এসব টোন কাটবে আর কি, এসব টোন হবেই। কিন্তু সেই জায়গার মধ্যে থেকে মানুষকে শিক্ষা দিতে হবে, যদি আমি জ্ঞানী হই সেই জায়গার মধ্যে আমি টোন খাবো, সব খাবো, তাও মানুষকে শিক্ষা দেবো, তবেই যদি আমি জ্ঞানী হই। দেখুন কাকু, আমি বলবো যাতে সবার সাপোর্ট পান এমন কোনো কাজ করুন। আর যদি মিলন আর ওর মধ্যে যদি ওই যদি ডিসিশন নিয়ে ভাড়া বাড়ি যায়, কেউ দায়িত্ব নেবে না। আমি চাইছি এই পরীক্ষাটা সবাইকে করা দরকার, মানে আমাকেও করা দরকার, এদের সবাই ওনাদের সবাইকে করা দরকার, যে না আপনাদের হাতে তো মেয়েটাকে আমি দিয়েছি, এইবার আপনারা দায়িত্ব নিয়েছেন, আমার মেয়ের এই অসুবিধা হচ্ছে, আপনারা এবার কি করবেন বলুন। একটা জিনিস প্রত্যেকে মানতে হবে, আমি এটা আমি একটু বলি, তারপর এনার কথা মতোই আমি বলি, মন্টু বাবুর কথা মতোই বলি। উনি আমার বাড়িতে এসছে, হ্যাঁ, ওনার ছেলে যদি ওনাকে একটা লাথিও মারে উনি সেখানে যেতে বাধ্য, কিন্তু আমি যদি একটা কটু কথা বলি পরের দিন ওকে মিটিং এ ডেকে আমি পায়ে ধরে আনাতে পারবো না। ও পরের মেয়ে, এই বাড়ি থেকে ওই বাড়িতে গিয়ে ওদেরকে মানিয়ে নিয়ে সংসার করছে 12 বছর, কিন্তু তার মধ্যেই মানে এর মধ্যে 5-6 বছর প্রত্যেকের সংসারে হয়, আমরা ঠেলে ঠেলে ওকে বুঝে দিয়েছি, ও বলুক, মিলনও বলুক, সবাই বলুক। আর এতদিন যা গন্ডগোল হয়েছে, মিলন
লোকমুখে শুনেছে আমার নামে বদনাম করেছে, আমাদের নামে বদনাম করেছে, কিন্তু ওকে রীতিমতো সাপোর্ট করে গেছি। এর জন্য বাড়িতে শত্রুতা, গন্ডগোল, মারামারি হয়েছে একমাত্র ওর জন্য। কিন্তু ও যে পরের মেয়ে এই বাড়িতে ওই বাড়িতে থাকছে, সেই তো মানে সেফটি বা আশ্বাস কোনো কিছু এদের কাছে পাচ্ছে না। পাবে তারা শেষ হয়নি সেই জিনিসটা ওরা তো কেউ সেভাবে করে যাবে না। ওকে সংসার একটা মেয়ে মানুষ বাপের বাড়িতে থাকে না, ওর কি মন চায় না এখানে, ওর মন এখানে আছে পড়ে থাকতে? আছে তো, সবাই বলবে নিশ্চয়ই, শেষ তো হয়নি। ওরও তো ইচ্ছে করছে ওখানে যেতে, কিন্তু এখানে এই পরিস্থিতিতে এই যে পড়ে আছে, বোন রয়েছে, বাবা রয়েছে, ও বসে বসে খাচ্ছে, খারাপ লাগছে না ওর? আমাদের যে হাট বার দেন বুঝলে, সবাই একটু বাজার যেতে হয়, দুটো একটু অভিনন্দন জানিয়ে আমি আর দুই একটা কথা বলবো। আমি মিলন এবং বৌমাকে বলবো যে তোমরা 2 থেকে 3 হয়েছে, তোমরা বাবা মা হয়েছে, তাই তো? একটা বাচ্চার, একটা সন্তানের বাবা মা হয়েছে, তোমাদের দায়িত্ব অনেক বেড়েছে। তোমরা কিন্তু এখন দুজন না, তোমরা দুজনে উভয়ের মত পোষণ করে তোমরা একটু মাঝে দিয়ে তফাৎ হয়ে আবার এক জায়গায় হতে চাচ্ছ, হয়ে গিয়েছো এক জায়গায়। সমস্যার সামান্য একটা কথা বলি, প্রত্যেকটা বাবা মা বা প্রত্যেকটা সন্তানের বাবা মার যেমন দায়িত্ব সন্তানের প্রতি, সন্তানের কিছু আশা, আকাঙ্ক্ষা, চাহিদা থাকে বাবা মার প্রতি। আমি বলবো তোমরা যে ভুল বোঝাবুঝি হয়ে তফাৎ হয়ে যাচ্ছে, একজন সন্তানকে বাবা মার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করছো, তোমরা অপরাধী করছো। এই কাজটা করা ঠিক হচ্ছে না সমাজ মতো। তা আমি চাই যে সন্তানের প্রতি তার ভালোবাসা, বাবা মার যে স্নেহ ভালোবাসা, সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য তোমরা এক জায়গায় হও। সমস্যা মিটেই গিয়েছে। বৌমা বলেছে বাড়ির লোকগুলো ভালো না, জায়গা ভালো, বাড়ি ভালো। তো বাড়ির লোকগুলো ভালো না, তার ভিতরে যাতে সেই বাড়ির লোকগুলো ভালো হয় সেই জায়গায় আমাদের যেতে হবে। সেই গ্রামে মানুষ বাস করে, মানুষ কেউ একা কিন্তু মাঠের মধ্যে বাড়ি করে না, কারণ যে মানুষ সহযোগিতা আমার দরকার। ম্যাডাম যেমন বলেছেন, সুন্দর বলেছেন, মানিকবাবু সুন্দর বলেছেন, মধুকাকাও সুন্দর বলেছে, প্রত্যেকজন মিলন এবং বৌমাও বুঝতে পারছি। তো তোমাদের আমি অপরাধী সাজাচ্ছি এই জন্য, একজন বাচ্চাকে বাবা মার যে ভালোবাসা, স্নেহ মমতা তার থেকে দূরে সরিয়ে রাখছে। তাকে তো মানুষ করার দায়িত্ব বাবা মায়ের। সেই সময়টা পার হয়ে যাচ্ছে তার জীবন থেকে তোমাদের গন্ডগোলের জন্য। এর জন্য তোমরা অপরাধী হবে। আমি বলবো যে জায়গা যদি ভালো হয়, মানুষ ভালো করতে সময় লাগে না। কি মাটি যদি ভালো হয়, ফসল ভালো করা যায়, যদি ভালো চাষি হয়, তাই তো? তাহলে সেটা যদি হয়, তাহলে সে মানুষগুলো, তার মধ্যে তারাপদবাবু বলে গিয়েছেন যে ওই বাড়ি গন্ডগোল হলে পাড়ার লোক আসে না। তো 10 জন যদি বলে আশেপাশে অনিলদা আছে, আমি আছি, আরও পাশের লোক আছে, 10 জন যদি বলে নিশ্চয়ই সকলেই যাবে, তাদের দেখাশোনা দায়িত্ব। পরে এই কথা হচ্ছে, যখন আমার মারলো, যখন কেস কমিটি হলো, বাড়িতে পুলিশ গেল, তখন কোথায় ছিল পাড়া প্রতিবেশী? সে মেয়ে ছেলে কটাই কোথায় ছিল যে সেদিন এসেছিল? তাকে গিয়ে জিজ্ঞেস করলো না একদিন মনোরঞ্জন দেওয়ার বাড়িতে গিয়ে, কেন মারলো, কেন অশান্তি বাঁধাচ্ছে? কোথায় ছিল সে? এখন কিছু কিছু বাড়ির ক্ষেত্রে তাদের পারিবারিক সমস্যা যখন হয়ে যায়, তখন কিছু লোক সেখানে জড়িয়ে যেতে চায় না, অনেক বাড়ির ক্ষেত্রে যেতেই চায় না, ওই বাড়িতে যায় না, রোজ অশান্তি করছিল, কেউ জানে, রোজ অশান্তি করছিল, কেউ জানে, মারামারি ফাটাফাটি রোজ হয়, কেউ যায়? সেইটা সমস্যা সমাধানের জন্য তোমরা দুজন যদি এক থাকো, সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা কারো ঝামেলায় থাকবে না, তোমরা ঝামেলায় পড়বে না, তোমাদের মধ্যে তোমরা থাকবে। 10 বছর আমি কোনোদিনও কেউ বলতে পারবে না যে আমার কোনো কথা বলেছে, অশান্তি গন্ডগোল করেছে, শুধু ওর জন্য, ওই তো করেছে। দায়িত্ব দেয়, তারা দেখাশোনা করবে। ম্যাডাম যেটা বলেছে, ভাড়া বাড়ি গেলে কি হয়, অনেক কিছু হয়, তুমি কোনো হেল্প পাবা না। আমাদের কাছে মানুষ এসে ভাড়া বাড়িতে গেলে মানুষ এসে স্বামীকে খুঁজে বার করার জন্য, নিরুদ্দেশ্য যে পুলিশ কাজ করছে না, হয়তো তাই আমরা গিয়ে তখন খুঁজে বার করি। কোথায় যাই? সে বাপের বাড়িতেই যাই, ছেলের বাপের বাড়ি। আমি বলবো
যেটা যা হয়ে গেছে সেগুলো তো ছেলেটাও সুন্দর বলেছে, বাবা মা তারাও চায় না যে মেয়ে আমাদের বাড়িতে থাকুক, কখনোই চায় না। এইবার যে ভুল বুঝাবুঝি যে ঘটনা ঘটে গিয়ে সেগুলো তার ধরে পাওয়া যাবে না, কখনোই পাওয়া যাবে না। তো সেগুলো সমস্ত কিছু ভুলে গিয়ে তোমরা একসঙ্গে সংসার করো, ওই বাড়িতেই থাকো, পাড়ার লোক দেখবে, দায়িত্ব নেবে 10 জনের থেকে। কোনো অশান্তি হলে তোমাদের পাশে না গেলে তখন আবার 10 জন ডেকে এটাও বলবা যে আমি আপনারা যাবো দায়িত্ব দায়িত্ব নিচ্ছেন। নেবো, মনোরঞ্জনদা কেন এরকম করলো, কেন আমার মারলো, সেই বিচারও আমি চাই। ওই পুলিশ শান্তনাকে আমি চাই, ও আমার যেটা আচ্ছা, এই জায়গাটাতে আর একটা ব্যাপার হলো কি, ওটা আলাদা হবে। এটা আলাদা বিষয়। ওটা নিয়ে কেস না হয় না, ওনার মারা কেন আমি দেখা পেয়েছি, আমার মারতে চাইছে, আমার না না, সেটা নিয়েও তো ওরা ডাকবে, তো প্রস্তাব দেবে তো, রুম্পার দশটার লোক ডাকুক। সেদিন কেন মারামারি হয়েছে সেটা আমরা বলবো নাকি, বিচার হবে। এখন বিচার শোনো, সেইটার এখন বিচার পর্যায়ে নেই, যেহেতু সেটা কেসে চলে গিয়েছে, না, ওই কেস কামাতে কেসটা হয়ে তুলতে গিয়েছে। হবে না। হ্যাঁ, সেটা যদি ওরা প্রস্তাব দেয় কেস তুলতে, তখন আমরা নিশ্চয়ই সে নিয়ে কথা বলবো। ওটা নিয়ে কেসটা তোলাতে হবে, কারণ ওনারা সংসারটা করবে কি করে? এদের মধ্যে কেস না তো, আমার মূল যেটা কথা, ওরা অভিযোগ করেছে ওদের না, মনোরঞ্জন কাকার ছেলে দেখাচ্ছে। বাড়ি কোনো ওই যে মেরেছিল বলেও। হ্যাঁ হ্যাঁ, ওটা মীমাংসা করে দিতে হবে, সবাই মিলে বসে। সেটা যাবো আমরা, দিলে তো আমরা যাবো সবাই। আমি সভাপতি অনুমতি রুম্পার একটা কথা বলি, শোন, তুই যে কথা বললি মনোরঞ্জনের বিষয়টা, সেটা তো আমরা এই জায়গায় থেকে তো সমাধান করতে পারবো না, পারবো কি তখন না? তাহলে তো সেখানে যেতে হবে, সেখানে গিয়ে বসতে হবে, বসে তারপর তার এগেনিস্টে আমাদের আবার ডাকতে হবে। ওর আমি চাই, ওর আমার মেরে ওর আমি চাই, তারপর আমি বাইরে একটা শান্ত যাবো, তার আগে যাই থাকবে। কি মুশকিল ওটা ওই বাড়ি থেকে ব্যবস্থা করতে হবে তোমাকে। উনি দেখে আসবে না, উনি দেখে আসবে কেন? যখন মা দিলে একটা মানুষও কি জানে না পাড়ার, একবারও তো গিয়ে জিজ্ঞেস করলো না, 8 মাস পরে গিয়ে আসবে বাবাও দিয়ে দিয়ে বলতে কি একবার আমার শ্বশুর গিয়ে জিজ্ঞেস করলো না ওই বাড়িতে। আচ্ছা, সবাই বাজারে যাবে, আমার মনে হয় আলোচনা তাড়াতাড়ি করে শেষ করা ভালো। তখন তো কিছু বলে দাও না, বলো। না না, ঠিকই করেছে। এটা ভুলে দিতে হবে, আমি কি বলি কাকু, এটা ভুলে দিতে মানে আমি বলতে চাইছি, দেখুন সবাইকে মান্যতা দিয়ে ওনারা তো সবকিছু করেছেন, কারণ ওনারা অনেক সিনিয়র, ঠিক আছে। এবার ওনাদের একটা অভিজ্ঞতা আছে। এবার আমি যেহেতু 12 বছর এই ফিল্ডে নেমে কাজ করছি, এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটে বেড়াচ্ছি, সেহেতু আমারও কিছু একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো, ভাড়া বাড়িটা কোনো সেফটি জায়গা নয়, ওটা সেফটি জোন নয়। যদি নিজের বাড়িতে ওকে রাখা হয়, মিলন যে অভিযোগগুলো মিলনের এখনো, তো সেই মিলনকে তো সেগুলো শুধরাতে হবে। এখনো যে ও শুধরেছে কি শুধরায়নি আমরা কেউ জানি না, না ওনারা জানেন না আমরা জানি। ঘরের মধ্যে স্বামী স্ত্রী কি হচ্ছে আমরা জানি না, আমাদেরকে ওনারা যতটুকু বলছেন আমরা ততটুকু জানছি, তার বাইরে তো কেউ জানতে পারছি না। কেউ কম জানছি, কাউকে বিশ্বাস করে একটু বেশি বলছে, সে একটু বেশি বলতে পারবে আমাদের থেকে কম, আমি একটু কম বলতে পারবো। তা আমি বলবো যে সবাইকে দায়িত্বটা চাপিয়ে দিই। আর রুম্পাকে বলবো যে রুম্পা, এই জেদটা ধরে বসে থেকো না, ভাড়া বাড়ি কিন্তু ভালো নয়। ভাড়া বাড়ি থাকলে মাথা গোজার আশ্রয়টাও চলে যাবে, মাটিটা কামড়ে ধরে থাকো, সন্তানটার মুখের দিকে তাকিয়ে। আর যেগুলো রিলেটিভদের সাথে ঘটেছে, নেক্সট টাইম যদি তোমার সাথে কোনো এরকম অসম্মানজনক কিছু হয়, সবাই তো দেখবেন ভাই আমি তোমার পাশে রয়েছি। শুধু আমি নেই, জনসাধারণ আমার পাশে প্রচুর রয়েছে, হাজার হাজার মানুষ। যদি প্রয়োজন লাগে আমার হাজার হাজার মানুষেরও আহ্বান জানাবো। এইটুকু তুমি বিশ্বাস করে, সকলকে বিশ্বাস করে তুমি, আমি কাকুকে বলবো, কাকু রিকোয়েস্ট করছি, আপনার এই বড় মেয়ের মতো ডেকেছেন, যখন মেয়ে যখন ডেকেছে নিশ্চয়ই কিছুটা বিশ্বাস জন্মেছে। মিলন ডাকিনি, কারণ শঙ্কর আমার অফিসটা, ভাবতে মনে হয় রিলেটিভ ওদের হয়, তাই মনে হয় শঙ্কর না। গাড়ির মধ্যে বলাই আছে যে তুমি যখন কাজ করছো তখন তুমি সহযোদ্ধা, তখন তুমি কারো জামাই না, কোনো রিলেটিভ নও। সেইভাবেই আমি কাজ করি। আমিও এখানে দিদি, আমার সাথে কিন্তু মানিকের খুব ভালো রিলেশন, কিন্তু এখানে কি উনি মেম্বার, সেই মান্যতা দিয়েছিলাম প্রথম দিন, আজও দেবো, কিন্তু চলে যাবো এখান থেকে উঠে মীমাংসা সভা থেকে বাই দিদি বাই। তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলবো কাকু, সবার উপর দায়িত্ব চাপিয়ে দিই। আর রুম্পাকেও বলবো, রুম্পা তোমারও যাচাই করা দরকার, সমাজের কটা মানুষ কারো জীবনের একটু হলেও দায়িত্ব নিতে পারে। দায়িত্ব না দিলে বোন কেউ দায়িত্ব নেবে না। হ্যাঁ দায়িত্ব দিয়েছিলাম, তুমি লুজার হবে, তুমি লুজার হবে। মিলন যদি ভাড়া রাখে, মিলনের পোয়া বড় হয়ে যাবে। কেন? মিলন সবার সাপোর্ট পাবে,
সেই সময় তোমার বাবা কারো সাপোর্ট পাবে না, তোমরাও দৌড়ে। আর সত্যি কথা, বাস্তব কথা বলে রাখছি এখানে, নেতাদের কথাই পুলিশ প্রশাসন চলে। অতএব নেতারা যদি একবার হ্যালো বলে দেয় যে আমরা এই মীমাংসায় ছিলাম, তখন মেয়ের বাবা, মেয়ে আমাদের কথা শোনেনি, তখন কিন্তু ভাই কেউ পারবে না। তার জন্যই আমি বললাম আলাদা আমাকে রাখতে পারবে, হ্যাঁ কি না? আমি আলাদাই তো থাকবে ওখানে। না, আমিও চাঁদপুর থাকবো না, ওকে আলাদা রাখতে পারবে? চাঁদপুরে থাকো, যদি কোনো অসুবিধা হয়, এখন ভাড়া থাকলে প্রবলেম হবে তোমার এবং তোমার বাবার। আমাদের বাড়িতে সমস্যা হতো বলে আলাদা ঘর করা নিয়ে সমস্যা হতো বলে বাবা জমি বিক্রি করে ঘর আলাদা ঘর করে দিয়েছে। ঠিক আছে, এবারটা আলাদা থাকবে বলছে। আমার বাবা যেমন আলাদা ঘর করে দিয়েছে, যদি এত প্রবলেম হয় তার বাবা মা জমি কিনে ঘর কিনে আলাদা না না, অন্য কথা না, পরিবেশ নষ্ট করে দিলে, পরিবেশ কিন্তু নষ্ট হয়ে গেল। তুমি জামাই হয়ে তুমি কোথায় বলবি যে আমি শ্বশুর জমি কিনে ক্ষমা করে দেবেন। এইভাবেই তো ভুল তুই এই মেয়ে এখন ওই বাড়িতে যাবে। তুমি যদি এখনো নিজের কথা ওই বাবা জমি বিক্রি করে এখন তো ধরো করে দিয়েছে তো বাবা। চুপ ঝগড়া করো না মিলন, একটা কথা বলি, বাবা করে দিয়েছে কি জানো তো, তোমার বাবা মা সত্যিই ভালো। নাহলে আমার মতো যদি মা বাবা আমার বরের মতো তো তোমাকে বাড়ি থেকে বের করার মতো, যা বাবা তুই আলাদা থাক, আমি তোর খরচা দেবো, 2 মাস দেবো, 3 মাস দেবো, তারপর দেবো। তোমার বাবা মা সত্যিই ভালো মানুষ বলে প্রথম দিন থেকে আমি দেখেছি, ভালো বলে তোমাদেরকে কিন্তু ওরকম ভাবে অত্যাচারগুলো সহ্য করে। নিজেরা ওই কুড়ে ঘরটার মধ্যে থাকে, তোমরা নিজেরা পাকা ঘরে থাকো, যেটা চোখে দেখেছি সেটা তো বলবো। তা তুমি তাই বলে কি তোমার বাবা মা করে দিয়েছেন বলে, তা তুমি পেয়ে অভ্যস্ত বলে তুমি কি এখন আবার শ্বশুরের কাছে পেয়ে অভ্যস্ত হবে নাকি? নিজে করে নাও, নিজে পায়ে দাঁড়াও। তাহলে সেই সময়টা ওকে দে, ও বলুক যে সংসার আমরা শুরু করি। না, এই জায়গাটা মিলনের একটা পরিবর্তন দেখেছি। এর আগে আমরা যখন বসেছিলাম সেই সময় কিন্তু মিলন কিন্তু ব্যাঙ্গালোরে কাজ করতো, ব্যাঙ্গালোরে কাজ আবার যেতে পারতো। ও যদি ওখানে গিয়ে সেই জায়গায় সম্পর্ক রাখতো, কিন্তু ধরার ক্ষমতাও ছিল। ওকে আজকে ভাড়ায় নিয়ে ও ব্যাঙ্গালোরে কাজ গেলে ও কি করবে? কিন্তু ও বলেছিল যে ও যাতে এলাকায় কাজ করে এখানে থাকে। ও কিন্তু নিজে গাড়ি কিনেছে, আমি কিছুদিন ধরে দেখছি গাড়ি কিনছে, এখানেই চালাচ্ছে। তাহলে ও ব্যাঙ্গালোরে একটা ভালো কাজ করতো, আমরা দেখেছি ও ভালো আয় ছিল। সে জায়গায় দাঁড়িয়ে নিজে ড্রাইভারিও জানে না, কদিন ধরে সুমনে অ্যাক্সিডেন্ট করেছে, এখানে শুনি বাদিয়ে দেয়, ওর শুধু ভেঙে ফেলে। গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকা দরকার। ও গাড়ি কিনে এখন যেহেতু কাজ করে, তার মানে এখানে থাকবে, ওর বাইরে যাওয়ার সেই জায়গাটা আর নেই, নিজে গাড়ি কিনেছে এত টাকা দিয়ে। তাহলে সবই আস্তে আস্তে হচ্ছে, তুই সেটা বলতে পারিস যে আগামী দিন, আগামীর কথা, তুমি তোমার কথাটা এটাই বলো, আগামী দিনের ভাবনা চিন্তা সেটা কর যে আমরা ওখানে থাকবো। এখন তো সংসারটা কর, তবে তো ও বল পাবে তোর জন্য, বল পাবে না, কিছু করতে হবে। আমি ততদিন বাবার বাড়িতে থাকি। না সেটা হয় না, সেটা হয় না, বাবার বাড়ি থাকবে, এটা সমাধানের কোনো কথাই না। আমরা পাত্র তো তোর ভালোটাই চাই। আমরা আমার না সমস্যা বলে আমি গাড়ি কিনলাম, যে আমি আমার বাড়িতে থাকবো, আমি বাড়িতেই থাকবো, আমি বাদে তাহলে আমি তার কাছে থাকবো। ভালো হলে না ব্যাঙ্গালোর থেকে আসতে পারে, বাড়ি আসতে পারে, কিন্তু আমার জ্যাঠা শ্বশুর বাড়ি একই উঠোনে, সে গিয়েও দাদাকে জিজ্ঞেস করতে পারে না দাদা কেন রুম্পার কাছে এই কথাগুলি বললি। ভালো মন্দ একটা তো কথা বলতে পারতো, বাবাকে নিয়ে আমাকে নিয়ে। সেটা তো ভুল হয়েছে, সেটা আগে তো আলোচনা করেছি তো, আমরা বলিনি যে মিলনের ভুল, ওকে মাফ দিয়েছে, অন্যায় তুই বাদ দিবি, ও বাদ দেবে কি করে? ও তো তোকে নেবে, বুঝিস না কেন? বোকার মতো কথা বলিস কেন? বঙ্কিম যে কথাগুলি বলেছিস বুঝেছিস কিছু? আমি যাবো না ওই বাড়িতে। ও যদি পারে আমাকে নিয়ে আলাদা জায়গায় বাসা ভাড়া করে রাখতে দে। মানে তুমি বঙ্কিম যে কথাটা বলেছে বুঝেছিস? বঙ্কিমের কথা দিয়ে আসি, তারপর যদি তোমার কোনো প্রবলেম হয় তখন আমরা সবাই আছি। এক মাস ইয়ে নে, এক মাস কেন 7 দিন থাকবো না, সেটা সুযোগটা দে। দায়িত্ব নিচ্ছে এরকম বস 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 সন্তানটার কথা ভাবো। চাঁদপুরে বৌমা এখন যাবে, বৌমা যে ভাড়া বাড়ির কথা বলছে, 10 জনের মাথায় হয়, তখন এই বুথের মেম্বার মানিককে হাতে পাবে, মানিককে জানাবে আমরা বুঝবো, বসে আমরা যথারীতি ওই বাড়ি বিক্রি করে ভাড়া বাড়ি
সেই বাড়িতে থাকো। আগে দেখো সময় তো 2 মাস থাকো, যদি প্রবলেম হয় ভাড়া বাড়ির কথা 10 দিনের মাথায় থাকলো আর বাড়ির দরকারে বুঝিয়ে দেবে। যদি অসুবিধা হয় আমরা 10 জন নিয়ে সুযোগ তো দেওয়া উচিত, তারপরে যদি ক্লাস করতে তখন আলাদা পায়। ও চাইছে ওদের বিচার করুক। সংসার আমি আমার কিন্তু একটা কথা আছে সবার কাছে যাওয়ার আগে আগে তুই মিলন তুই আগে কিন্তু বাবির কাছে 7 দিন দায়িত্ব, 7 দিন টাইম তুই তোর উপরে দায়িত্ব। না তুই আগে বল যে তাহলে তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে ওরে মিলন আলাদা। তাহলে তুই আমাকে 5 জনের রাখছিস, আমাকে 5 জনের রাখছিস, তাহলে তোরা বল, তাহলে 5 জনের মিলন উঠে বল, ওকে বল তুমি তোমার দাদার কথা আলাদা করছো না, তুমি সব হয়ে গেছে মনে হচ্ছে। চলো লোকের বাজার মধ্যে আরে না ওই অত নিজের অত জেদ হয়ে গেছে। তাহলে আমরা এতদিন তো যাই খুঁটিনাটি হয়েছে আমাদের তো জানাসনি, তাহলে এখন যখন এত বড় আকার হয়েছে তাহলে সেই জায়গাতে আমরা সুযোগ দেয় সেই তুমি একই জায়গায়, তাহলে ওই যে কেস কামালে ওখানে ওর সঙ্গে এখন কি করে মিটিং করবে, যে জায়গায় যেহেতু এটা কোর্টে চলেছে কি করে সেটা মিটিং করে ওখার মতো কথা বললে হবে নাকি? ওর দাদা একটা প্রশাসনিক লোক জানে না। দাঁড়াই মাথা ব্যথা হয়ে গেল কেন? তুই চলে যাবি মানে? আমাদের কাজ নেই? না না আমাদের কাজ আছে, বাজার করতে হবে। সকালে বাজার করলি, সকালে বাজার করলো কথা তখনই মিটিং রাখ এ মাতব্বর সেটা যেহেতু কেস কামার রেখে চলে আমিও তো সেই ভঙ্গি মতো একই বলবো, তুই অন্তত 1 মাস ওখানে গিয়ে থাক, আমরা তো আছি পেছনে। এই সুযোগটা এই যেটা নাকি দিচ্ছে যে আমাকে ওরা মেরেছে, তাই ওকে কি বল আবার যে 5 জনকে বললে তাদের বিচার কিন্তু আমি চাই, 5 জনায় তোর ওই বিচার করে দেবে, দায়িত্ব নেবে আর ওই এদের সব তুলে নিয়ে আসবে। হ্যাঁ ওই কেস কামার আর যে কটা লোক এসে তো চাপ দেখতে কি মানবে না ওদের কথা? মিলনের কিচ্ছু নাই, এই ভুল হইলো ওর বাবা, ওর বাবার ভুল হইলো, সেই একটা বললে আর বাড়ি করে দিল, ঘাড় ধরে বের করে দিত। তখনই ওই বাবদি বলছিল না আমি যেখানে দেবো সেখানে থাক, আর না ঘাড় ধরে বের করে দিই বললো, সেই আর একটা ঘর করে দিল, টাকা আছে জমি বেশি ঘর করে দিল, জমি আছে জমি বাবার 3টে ছেলে 3টে ঘর আলাদা আলাদা, 3টে ছেলে 3টে ঘর দেখেছি আলাদার মতোই খায়। সেই দিন আমাকে গিয়ে বলছে কি, বলছে আমাকে সে বড় বউ বলছে আবার এই ঘরে থাকতে হবে না, আমি তুই সব কিছু বের করে বল, তাহলে তো গন্ডগোল, আমি ধার করে দৌড় নেবো ছেলে পেলে ঠাকানোর জন্য, আমি মুনিশ নেবো, যে বিপদ হয় আমার হয় তোমার মুনিশের দাম দেবো, আমার ছেলে পেলে ঠেকিয়ে যেতে হবে। হ্যাঁ কথা কাটাকাটি রোজ ঝগড়া হয়, তাহলে একটু আমরা দায়িত্ব
দেখাশোনা কি ব্যাপার কি বৃত্তান্ত। আমার সুযোগটা যেমন মিলন পাইছে এই বাড়িতে মিটিং করার, এই সুযোগটা এরও নিতে লাগবে ওই বাড়ি মিটিং করার, তবেই সমাধান হবে। মিলন যেমন সুযোগ পাইছে এই বাড়ি যাইয়া, এই সুযোগটা রুমপার নিতে লাগবে ওই বাড়ি গিয়ে, ওই বাড়ি থাইকা তারপরে মিটিং করতে লাগবে। আমার মাথা ব্যথা হয়ে গেছে, এখনই সব নিয়ে চলে যাবো। শোনো, আমি কিন্তু এখানে আমি ওকে বলেছি, আমি সবাইকে জানিয়ে রাখছি, কারণ আমি করলাম কথা বলতে পারছি ঘরের মধ্যে। আমরা পাশের লোক, আমরা বিশুকে দেখছি কি অশান্তি হচ্ছে। আমি কিন্তু আপনাদের সকলের সামনে একটা কথাই বললাম, মিলন শোনো, এখানে বউ যাবে না, গলায় দিয়ে দেবে বলতে, তারপরও রিস্ক নিলাম। এই রিস্ক নিয়ে তুমি মান সম্মান না রাখো ভাই, আমি জানি না এখানে তোমাকে কেউ পাশে সাপোর্ট করবে না, আমার থেকে খতরনাক আর কেউ নেই। মার খাবে দাঁড়াও, বুঝেছো? বউ যদি যাই একটুখানি, তুমি যদি আমার কথা না শোনো, তুমি জানো এখানে সবাই পুলিশও তো তোমার কাজ করবে, কিন্তু পুলিশও আমি কাজ করবো, ঠিক আছে? ও কিন্তু আমি লোক আছে কিনা দেখিয়ে দিচ্ছে, কাকু তো চাই মেয়ে যাক, তুমি কন্ট্রোল করতে পারলে করবা, নাহলে পাশের লোককে মেম্বারকে সঙ্গে সঙ্গে জানাবা, দ্রুত জানাবা। 7 থেকে 10 দিন 15 দিন আমি যদি কোনো কমপ্লেইন শুনি, তুমি যতটা পারবে ভালো আমি একটু কথা বলি, আমাদের 1 মিনিট। তোমার মানিকটা নিয়ে এরা তো মিটিং করে দিয়েছিল, কিছু সব ত্যাগ করে দিয়েছে ওর বাড়িতে বসে। 4 দিন পরে যে মারলো মেয়েটাকে গিয়ে কেন মারলো, এই যে 5 জন দাম নেই মোড়ল মেম্বার। সোনা জিনিসটা দিয়ে দাও, ওর রেখে চলে যাবে বলেছে, সোনা জিনিস সবার সামনে দিয়ে দাও, ওই যেটা দেবে বলেছে। আর যদি না হয় আজকে একদম জ্যান্ত দেবো আর মরা বেরোবো আমরা ওখান থেকে আজকে, বললাম তো। দাঁড়াও, আমি যা করেছি না, আমার নামে ডায়েরি আছে, কেস করেছে, মেরেছে, আবার আমি ওই থেকে সংসার করবো। আর কি দেখ ক্যামেরায় আবার মরা যদি না বলে লিখিত সামনে ক্যামেরায় নাও, লিখিত কাগজ ছুঁয়ে ফেললে, হারিয়ে ফেললে, জল দিয়ে মুছে গেলে কি ভাষা দিচ্ছিল শেষের দিকে? তুমি সোজা রাস্তাটা যেটা মাঠের দিকে আসবে না, এই পাড়ায় ঢুকে না, তোমার এই মেম্বার আছে, এই কালী মন্দির থেকে 2 বাড়ি পরে শেষের দিকে কেন? তাহলে পিন্টু বাবু চলে যাও, চলে যাও, আমি সব ব্যবস্থা করছি, বসো, আমি আসছি। তুমি এক কাজ করো, শোনো, ভাষা নাকি আমাদের সামনে ভাষা দিচ্ছে, তাহলে ওখানে কেউ কি ভাষা দিতে না পারে? মিলের মধ্যে নিয়ে বড় বউ কি নোংরামি করছে, কি করছে, শ্বশুর শাশুড়ি নামে সবার নামে ডায়েরি কেস বড় বউ করছে, কতবার ধরা পড়লো, কত কিছু করলো, বড় বউকে নিয়ে শ্বশুর শাশুড়ি খাচ্ছে, বড় বউ যা লাগছে শ্বশুর শাশুড়ি টানছে দেখছে। কই আমার নাতিকে আজ পর্যন্ত আমার বিয়ে বিয়ে একটু কুলে নাই নেই, কাকে নাই নেই, একটু কিছু দেয় না। হ্যাঁ, এতগুলি লোক, আজকে আমার জামাই বিয়ে গিয়ে আমার মেয়ের নামে ডায়েরি দেয়, কেস করে সবাই, এতগুলি লোক মারলো, সাইডে বড় বড় মোটা মোটা মেয়ে ছেলে, ওর শ্বশুর শাশুড়ির সামনে দাঁড়াইছিল, ঠেকালো না কেন তারা? সবাইকে জানাতে হতো না, অনেক কষ্ট দিয়েছে আমার মেয়ে, তো বাড়িতে জ্যান্ত থাকবে না, গেলে ওরা মাইরে ফেলবে, ওরা বিশাল নোংরা লোক। ও যদি অন্য জায়গায় বাড়ি জায়গায় কিনে কি ঘর ভাড়া নিয়ে আমার মেয়েকে রাখতে পারে, তাহলে মেয়ে হাতে তুলে দেবো, না হয় থাক। আর আমাদের যা যা আছে সব আমরা নিয়ে আসবো, পাঠাই দেবো। মিলন পান গেলে কি করবি? কি বুঝলাম
বুঝবে না বুঝবে না এই যে বঙ্কিম যে একটা কথা বলবো তারপরে যেহেতু সমস্যার সমাধানে চলে এসেছে আমরা বারবার করে বলছি তো বিলম্ব করবো। আমরা তো অস্বীকার করছি না তাহলে এই যে তোমাদের সামনে 5 জনের সামনে যে রুম্পা যে জায়গায় কিছু হয় না আমার উপর দিয়ে আর একজন আমার উপর দিক বেশি গেছে আমরা তো 5 জন বসেছি কি হতো আমরা তো বসেছি ওই কারণে বঙ্কিম যে কথা বঙ্কিমের কথাও অবাকটা করি সেটা তো প্রশাসনের লোক না যে কোনো ভুল করে সংসার তো তোরই ক্ষতি হচ্ছে হ্যাঁ এই যে 8টা মাস তোর সংসার থেকে ক্ষতি হচ্ছে না তোর নিজের সংসার ছেলে ভালো হতে পারে না ঠিক আছে আমি তো মিলনের হাজারে দূর জানি 40 টাকা ওই নিয়ে আগের দিন শুইতে হারালাম তাই না এবার সে এখন নরম হয়ে যেহেতু সংসার করতে যাচ্ছে ভুল ওইখানে ও আমাকে কথা দিয়েছে ব্যাঙ্গালোরে কাজে চলে যেতাম তাহলে তো আমি যদি ওখানে সম্পর্ক রাখতাম দেখো ও চাচ্ছিল যে আমি এখানে থেকে কাজ করি আমি একটা গাড়ি কিনি সেই তাহলে ওর পক্ষে আমি দিতে পারছি না আমার সাথে গত সপ্তাহে দেখা হলো ভালো পাটের কাজ করছে ভালো ভালো কাজ ও যে কন্ট্রাক্টরে কাজ করতে তার সঙ্গে তুমি সুপারভাইজার কত 40,000 45,000 যেত সেখানে তুই এটা খাটনি বেড়াচ্ছে ভালো কাজ করছে এবং এইখানেও দেখি খাটনি করছে খাটনি করছে আমরা দেখেছি ছোটবেলা থেকে কাজের ছেলে কাজ পুরুষ মানুষের চরিত্র বুঝিস বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবার সেইটা আমার একটুখানি নাতি ছেলে তাই মনোরঞ্জনের মা ওরা বলে যাও সে আমার নাতি ছেলের ওরকম গালাগালি দেয় কেস করেছে বলে কেস কারা করলো ওরা মাইরে ওরা কেস করলো আর আমার নাতি ছেলে দেখে মনোরঞ্জনের মা বলে কি যাও তাহলে আমার মেয়ে সেবারে কি করে সংসার করবে ওই যশোরে পাড়া কিছু ভাষা আছে যেগুলো আমরা খারাপ ভাবে ওদের খারাপ হয়নি সেটা যদি তারা এখানে বলে এটা আমাদের মধ্যে চলে না ওদের মধ্যে থাকলাম আমি উত্তর দিলাম না ওটা দেখো মামি এই বিষয় নিয়ে আমরা একদম তো ছোটবেলা থেকে মানুষ হয়েছি ওনার বিষয়েও আমরা জানি অনেক নরম লোক এখন কি করব হয়ে গেছে একটা ঘটনা এখন সমাধান তো করতে চিরদিন ওরা বাঁচবে না থাকবে না সংসার তো করতে হবে বারবার ব্যাঙ্গালোর চেন্নাই নিয়ে যাচ্ছে এখন সবার কাছে শুনে যেতে হবে কি করে যদি না হয় তাহলে তোমার কাছে তো শুনছি আমি তো কিছুই বুঝতে পারলাম কিশোরের বার্তা চলে আছে বাবুর কাছে ডাক শুনে চললে উনি এসে উনি এখন ধরো সবাই চলে আছে এখন যদি দিদি এসে বলে যে এটা করতে হবে সেটা করতে হবে তাহলে তো আবার সবাইকে ডাকতে হবে তারা চলে গেল বলছে অনেক বাজার করবে তো সেটা হাটবার আজকে সবারই বাজার আপনার সাথে আমি কিন্তু বহুবার বলি মানে দেখা পাগল আমাদের এটা কি মনে করছে আসল মূল সংসার এটা করবে কি তাদের তো বুঝালে আর কিভাবে বুঝাবো বলেন আমি স্ত্রীর বহু কিছু হয় আমি সংসার করি নাই আমরা স্বামী স্ত্রী করি বহু কিছু হয় আমিও তো হয়েছি আমিও তো সংসার করেছি মানুষ তো আপনি যা বলছেন শুধু মুখ দিয়ে বলছেন আমি তো ওনাকে ডাকো একটু কথা বলতে মেয়ে যদি ওনার কাছে বলি উনি বাইরে থেকে এসেছে আপনার মেয়ে যদি হতো আপনি সামান্য একদিন করে জিনিসটাকে একটা মেয়েকে বাড়ি রাখাও ঠিক না আমরা তো এবার বহুবার বুঝিয়ে দিয়েছি বহুবার বলেছি আমি আপনিও বলেছেন যে মেয়ে আমি কি বাড়ি রাখা যাবে আবার মিলন একটা কথা বলি আমি তোমার একটা কথা বলি আজকে একজন যদি মানিক আছে ঠিক আছে মঞ্জুবাবু রয়েছেন উনি রয়েছেন আরো অনেকে এখানে রয়েছে যাদের কাজ তারা তো চলে যাবেই ভাই কিছু করার নেই তারা যখন জানবে যে তোমার বউ তোমার ঘরে গেছে তারা কিন্তু এতক্ষণ ধরে যে লড়াইটা দিল তোমার বউকে ঘরে নেওয়ার জন্যই লড়াইটা দিয়েছে অতএব তারা কখনো অখুশি হবে না
তাদের কাছে খবর যাবে, তারা দিনের বেলায় কি বউ দেখে আসবে? ব্যাপারটা বুঝছো? তুমি তোমার বুদ্ধিতে তুমি দেখো, আমরা কিন্তু মাধ্যম, তুমি কিন্তু মেন। তোমার যদি নেওয়ার ইচ্ছা থাকে, তোমার এখানে কাউকে দরকার নেই। আমার নেওয়ার ইচ্ছা আছে, তুমি এটাই বলবে। আমার কথা শোনো, হ্যাঁ বলো। সিনক্রিয়েট কোনো করছে ওখানে যে বলছো আমি তার জন্যই বোঝাচ্ছি যে বোন আগের কথা বলতে হবে। ওখানে যদি সিনক্রিয়েট করে সবাই পাশে থাকবে তোমার, আমরা সবাই পাশে আছি। এখানে করে নাও না, ক্যামেরা করো, আমরা পাশে আছি। ওখানে ক্যামেরা নাও, ওখানেও তো যাচ্ছি। ওখানে যে যখন সংসারটা করবে, সংসারটা দেখো, আরে ওখানে যে যা হয় তুমি যদি পুরনো আগে যদি আবার কালকের কথা ভেবে তাহলে হবে না। তোমার বউ যেমন ভাবছিল এতক্ষণ ধরে, এখন ওকে যেহেতু বুঝিয়ে সেটেলমেন্টের জায়গায় নিয়ে আসছি, তুমি কিন্তু আমার ব্যাক সাইডে তোমাকে তাহলে ওদের আমরা মেয়েরা মেয়েদের বোঝাতে পারবো, ছেলেদেরকে বোঝাও। সব বুঝেছি, বলেছো যে এখানে যেগুলো করছে ওখানে গিয়ে করে, সবাই সাপোর্ট করে আবার এখানে মেয়ে দিয়ে যাবে, ডিভোর্সের ব্যবস্থা করে দেওয়া হবে। তুই চোখ করে কারণ যেখানে ঝগড়া হবে, অশান্তি হবে, কাউকে মারতে চাইবো আমরা কারো সন্তানকে? সবার সন্তান সবাই সুরক্ষিত থাক, তুমিও তোমার মায়ের কোলে বেঁচে থাকো, সেও তার মায়ের কোলে ফিরে যাবে, দরকার নেই সংসার। সন্তানের অধিকার তোমার আছে, আসবে দেখবে ছেলেকে বলে নেবে, কেউ না করবে হবে না তো। এনে যা বলছো কথাগুলো ঠিক। তোমার পাশে কি আমরা নেই? ভদ্রমহিলা বিচার জানে, সবাই আছি আমরা পাশে, যারা চলে গেছে কতক্ষণ বসে থাকবে বলো? কথাবার্তাগুলো বল সবই মীমাংসার কথা। তুমি এদিকে এসে বলছো আচ্ছা আচ্ছা, আপনি তাড়াতাড়ি সারেন, তাড়াতাড়ি ওদিকে বোঝাচ্ছে, আমি না থাকলে হবে না। আমি কি ধরনের কি পছন্দ আমি করে, কি হয় না হয়, সিদ্ধার্থ সিং বলছি, জল মল যদি সিদ্ধার্থ জল এদিকে দেবই ওপারের সংসার তুই বুঝবি। আমার সিনে না, তাই সিদ্ধার্থ ছিল। তাহলে তোর দিদি এখন কোথায় আছে? দিদি বোন নাকি কল্যাণী, যে নাকি ওই যে নার্সের চাকরি কল্যাণী কল্যাণীতে আছে। গান্ধীতে আছে। আচ্ছা, তোর দিদি নাও। আচ্ছা, আমার অনেকেই আমরা এখানে থাকে। আমি দিদির ওই গাড়ি চালাই, আমার নিজেরই গাড়ি। এই হলো ঠ্যাং ভেঙে ফেলবো কিন্তু, একদম ঠ্যাং ভেঙে ফেলবো দাদা। এই তো গাড়ি রয়েছে। ওই পারে দেবো, ওই পারে তখন সবাই যাচ্ছে। তুই একবার রাগ দেখাবো, কিছু বলবি না, চুপ করে বসে থাকবি। ঘুষি মারলো কিছু বলবি না, যা। ভিডিওগুলো কি আপলোড করে না? কোন ফোন থেকে করে? কোন ফোন থেকে করে? ঠিকঠাক হচ্ছে না, এই জন্য চ্যানেলে ভিউজ কম, সব ডাউন। ভিউজ দরকার নেই, আর না হলে লোকের কাছে পৌঁছাবে না তো ঠিক মতো। ভিউজ না হলে লোকের কাছে পৌঁছাবে নাকি? হ্যাঁ, লোকের কাছে পৌঁছানো দরকার জিনিসগুলো। এই তো আমি দেখতে পাচ্ছি ভিডিও যে পপুলারেই আছে, একটা ভিডিও লাস্ট ভিডিও আপলোড করে 23 ঘন্টা আগে
2.3 থাম্বনেল ঠিক নেই, টাইটেল ঠিক নেই, আমার করছে ভাঙছে এর মধ্যে দিয়ে চলছে। এটা ভালো ওয়াইট স্টুডিওটা ভালো। কম ছিল, এখন বাড়ছে। এখন ছেলে মেয়ে সমান অধিকার দেওয়া হয়েছে, মেয়েরা মনিটাইজেশনের কি পরিস্থিতি? $61 আবার বিয়ে করতে নাকি এটা আলাদা আইডি। তাই বলে আমরা এমন কিছু করে দিতে পারবো না, জোর করে নিয়ে দিলাম, তারপরে আমি বুঝি না অনেক কিছু, চাপিয়ে দিলাম। এটা আমার দরকার আছে, না বুঝলে হবে না। আমার একটু বুঝে দিও তো রে ভালো করে। আমি সন্তান দ্বারা কি চেনে না? এতদিন দেখি না, আবার এই মারলো জোর। ঠিক আছে, তারপর সিসি ক্যামেরার ব্যবস্থা হবে না কেন? একটা ভাড়া থাকে, 2 টাকা ভাড়া কত? ভিডিওটা বানানোর জন্য তোমার টাইটেল, এসইও ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল, এই জিনিসগুলো দরকার, ভালো ভালো জিনিস দরকার। ট্রেন্ডিং ট্যাগ দরকার, ট্রেন্ডিং এসইও ট্যাগ দরকার, ট্রেন্ডিং থাম্বনেল দরকার। এগুলো সব ঠিকঠাক থাকলে তোমার ভিউ সাবস্ক্রাইব অটোমেটিক বাড়বে। ওইটা থাম্বনেলগুলো বানানো কোথা থেকে? থাম্বনেল বানানোর জন্য এডিটিং সফটওয়্যার আছে, সফটওয়্যার ওটা থেকে তৈরি করতে। দেখো, আমি মিলনকে এটা প্রথমবারে বলেছিলাম দাদা, যে মিলন, পুরুষ মানুষের মধ্যে দুটো জিনিস দরকার। একটা হলো পুরুষত্ব, গাম্ভীর্যতা, সেটা দরকার। আবার কোনো স্ত্রীর কাছে একটু শিশুসুলভ আচার আচরণও দরকার, মানে বন্ধু সুলভ, শিশু সুলভ। কারণ একটু যদি জলই না হয়, সেটা রসকস থাকবে না, কথায় কটা কাটা 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 কথা বলবে, কোনো স্ত্রী কিন্তু ভালো থাকে না, হ্যাপি হয় না। যতই আপনি খেতে পড়তে দিন আর গন্ধ তেল মাথায় দিন, এই ভিডিওটা থেকে একটুখানি শিশুসুলভ আচার আচরণ, কখনো কখনো বাচ্চা বাচ্চা ভাবো পছন্দ হয়, আমাদের যেমন 100 পয়সায় তো ওটা মিলনের মধ্যে দরকার। মিলন কথা বলছে ঠিক, কিন্তু কথা, এই যে আমার কথা থ্রোইং এর জন্য আপনারা অভিমান করলেন, বা যেটা শাসনটা করলেন, আমার কথা থ্রোইং ভালো না, তোমার এই ভিডিওটা কিন্তু এই পয়েন্টেই বলবো কথা, কিন্তু আমার গলাটা খুব জোরে, লোকে ভাবে কি আমি ঝগড়া করছি, কিন্তু না, আমার ভোকাল কর্ডের প্রবলেমের জন্য, তার জন্য আমার জোরেই গলা, আমার দমে কষ্ট হয়। এই যে এতক্ষণ ধরে যে ভালো কথাটাও বলছি, দেখবেন জোরে জোরে বলছি, মানে ওইখানে শোনা যাচ্ছে। মানুষ কিভাবে উনি ঝগড়া করছেন, চিৎকার একদিকে ভালো হয়েছে পাবলিক। হ্যাঁ, আমাদের আসামের সবথেকে হাই মানে মাইক সেট ছিল জগদীশ রায়, জেসি রায়। এখন আপনি আমাকে কি বলছেন? ওটা না হলে চলবে, ওটাই বলছি, যখন মাইকে বক্তব্য রাখতে আসার না করে, এখানে ট্যাগ বলতে একটা কিছু লেখার দরকার আছে। যেমন ধরো আমি যদি মোবাইলে সার্চ করি বাবলি মুখার্জি, হট করে মোবাইলে একদম ওপেনে চলে আসবে ভিডিওটা। ওই জিনিসটা যেগুলো মেনটেন করে, ওইগুলো বলে এসইও ট্যাগ। ওইগুলো দিতে হয়। ধরো আমি আমার মোবাইলে ধরো আমি করতে গিয়েছে, তখন ইউটিউব খুললাম, শাশুড়ির কাছে খারাপ হোম পেজে প্রথমে মানে সার্চ করলে প্রথমে সার্চ করলাম ধরো একটা কিছু, মানে এরকম আসলে ফট করে অটোমেটিক বাবলি মুখার্জি চলে আসবে। এই জিনিসগুলো আগে মানে ট্রেন্ডিং এ নিয়ে আসতে হবে। ওই জন্য চ্যানেলটাকে পুরো আলাদাভাবে সেটিং করতে হবে। ওই সেটিং গুলো মেন দরকার। ধরো এই দেখো, আমি ইউটিউব খুললাম, প্রথমে এই ভিডিওটা আমাদের চ্যানেলটা ঠিকঠাক থাকতো, আমার এখানে প্রথমে বাবলি মুখার্জি থাকতো, কিন্তু এটা নেই কেন? কারণ ওই সেটিংস গুলো ঠিক নেই। মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছে এই বলে, এইগুলো এই জন্য এখানে দিতে হয়। কথা কম বল, এই শঙ্কর, এগুলো পরে জানা যাবে না, তো পাঠাচ্ছে না দিদি, শোনো, পাঠাচ্ছে না। আমি একটা গল্প বলি, একটা নতুন বিয়ে হয়েছে, একটা মেয়েকে তার শ্বশুর বাড়ি গিয়েছে, 10 দিন পরে সে বাড়িতে এসছে। বাড়ি আসার পরে স্বাভাবিক কারণে তার মা তো মেয়েকে জিজ্ঞাসা করবে ওই বাড়ির পরিবেশ কেমন লাগলো, কেমন আছিস, তোর মানসিক অবস্থা ভালো আছে কিনা। তখন ও বলেছে সে নতুন পরিবেশ, সবকিছু নতুনের মতো লাগছে, কেমন যেন ওই বাড়ির পরিবেশটা, সবাই যেন মানে সেই, তখন ওর মা কি করেছে, একটা হাঁড়ি নিয়ে সেই হাঁড়ির মধ্যে গাজর, ডিম আর হলো তাতে দিয়েছে হলো আমরা যে ইয়ে খাই, আর কফির বীজ দিয়ে জল দিয়ে ওটা জ্বালিয়েছে। জ্বালানোর পরে মেয়েকে জিজ্ঞাসা করছে যে তুমি কি দেখলে? তারপরে মেয়ে বলছে যে আমি দেখলাম তুমি গাজর দিলে, আলু, ডিম দিলে, আর তার মধ্যে কফির বীজ দিয়েছো, দিয়ে জ্বালালে, এইটুকুই দেখলাম। তা বলছে তার থেকে আর কিছু তুমি কিছু বুঝতে পারলে না? বললো তা একটু গরম জলে ফুটলো, এটাই দেখলো। বললো দেখো, গাজর কিন্তু শক্ত ছিল, সেই গাজরটা কিন্তু আমি তোলার পরে দেখো একদম নরম হয়ে গেছে। তুমি শ্বশুর বাড়ি যাওয়ার পরে প্রতিকূল পরিস্থিতি আসবে, কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে, তখন তুমি যদি শক্ত হয়ে থাকো, আস্তে আস্তে তুমি একদিন নরম হয়ে যাবে, মানে গাজরের মতো হয়ে যাবে।
উষ্ণ গরম জলটা ধরো শ্বশুর বাড়ির ওয়েদার মানে পরিবেশ পরিস্থিতি, আমার সেই মাথা আছে পরিবেশ ওদিকে। পরিস্থিতিতে দেখো তুমি কিন্তু গাজরটা কিন্তু গলে গিয়েছে আর ডিমটা কিন্তু একদম নরম ছিল, ছিল, সেই ডিমটা কিন্তু ওই উষ্ণ গরম জলে থেকে সেটা কিন্তু শক্ত হয়েছে। তুমি যদি নরম প্রকৃতির হয়ে ওই বাড়িতে যাও, তুমি দেবে আঘাতে 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 একদিন ওই পরিবেশ পরিস্থিতির মধ্যেই থাকবে, তুমি কঠিন হয়ে দাঁড়াবে। আর যে কফির বীজটা দিয়েছি সেটা কি করেছে বলছে, সেটা থেকে একটা সুগন্ধি বেরিয়েছে। দেখো, একমাত্র তুমি সেই পরিবেশের মধ্যে যদি কফির বীজের মতো থাকো, তুমি আজ আগামী দিন ভালোবাসা এবং শ্রদ্ধা ভক্তি সবার মধ্যে যদি রাখো, তারপরে দেখবে আস্তে আস্তে কফির বীজের মতো তুমি একটা সুগন্ধি বের করবে। সেই পরিবেশ পরিস্থিতিটা তোমার জন্য পরিবেশটাই পাল্টে যাবে। এইবার এইটা আমার মা আমাকে বলেছিল, তাই আমি সংসারটা করতে পেরেছি। তা তোমাকে এটা বললাম, তুমি যদি এইভাবে চলো দেখবে সংসার সঠিক হবে। তা আমাদের মায়েদেরও ভুল, মায়েরা মেয়ের সমস্যাটা বেশি দেখছে, মেয়েটার এই হচ্ছে মেয়েটার ওই হচ্ছে, দেখা উচিত আবেগটা থাকে, কিন্তু শ্বশুর বাড়িতে কথাও তো ভাবতে হবে। ওনার তো ছেলে আছে, ছেলে থেকেও নেই, বাড়ির সামনে থাকতে ছেলে আলাদা খাচ্ছে, ছেলে থাকছে, সে তো সবে আলাদাই হয়ে গেছে। সেখানে পরিবার যদি এক না হয় আর কবে হবে? আমি রুম্পার পক্ষে বলতে পারছি না, এই কারণে আমি এই জিনিসের ঘোরও বিরোধী। কারণ আমার বাড়িতে আমার যৌথ ফ্যামিলি চলে, তো আমাদের বাড়িতে টোকাটুকি হয়, আমি এটা মীমাংসা করার চেষ্টা করি। ভেঙে গেলে তো গেলই, আমি যদি আজকে দাদা বলি যে আলাদা হয়ে যাবো, তাহলে এখনই হয়ে যাবে। আর কিন্তু লাভটা কি? আজকে মা আছে বট বৃক্ষের মতো পড়ে আছে, যেটুকুই বলছে। এখন আমি রাত্রিবেলা বেশি রাত হয়ে গেলে মা খোঁজ করে, মা ঘুমায় না। আমি যদি 12টা পর্যন্ত যাই, মা কিন্তু বসে থাকে যে মানিক ঢোকেনি, মানিক ঢোকেনি, ঘুমাবে না, ওই সোফার মধ্যে বসে বসে ঘুমালো। তাহলে বিষয়টা ভাবতে হবে, এগুলো অনুভূতি। এবার সেই অনুভূতিটা এদের মধ্যে নেই। আজকে ওর বৌমা কালকে শাশুড়ি হবে, ওই বাচ্চাটা কি শিখছে? ও তো জানে যে শ্বশুর শাশুড়ির সঙ্গে কিভাবে সংঘাত করতে হয়, সেই বৌমা নিয়ে আসবে। তো আগামী 20 বছর পরে যে বৌমা নিয়ে আসবে, সে তো আরো অ্যাডভান্স শাশুড়ি নিয়ে আসবে না। আরে না না, সেটা তো অনুচিত, যেটা শিখিয়েছে সেটা অনুচিত, সমর্থন করি নেই। কিন্তু বিষয়টা হলো, বিষয়টা আমি বলি যে বিষয়টা যেটা শিখিয়েছে, যদি শিখিয়ে থাকে সেটা অনুচিত করেছে, কিন্তু সেটা তো ভালো না। এটা শিখেলে ওরাও ভুল কাজ করেছে, কিন্তু সম্পর্ক ওটা কে? ওটা তো ওনার ছেলের ছেলে, নাতি, কাকে শেখাবে, কার বিরুদ্ধে, এটা বুঝতে হবে তো, তাই না? সেগুলো পরিবারগুলো সবই ঠিকঠাক হয়ে যায়, কিন্তু একটুখানি নিজেরা কম্প্রোমাইজ করলে, ত্যাগ ছাড়া জীবনে কোনোদিন সুখ পাওয়া যায় না। সব ত্যাগের, আমি ভালো রাস্তায় গিয়েছি, আমার ছেলেকে সেই রাস্তায় নেব। শোনো, ত্যাগ করলে সব সমাধান হয়ে যায়, কিন্তু সবই ত্যাগের কাছে। তোমরা সংসার করে এসছো, আমরা যদি এখন বুঝাই তাহলে তো হবে না। না, ওরা যখন সংসার করতে চাইছে, আমাদের এগিয়ে দিয়াটা উচিত। দেরি করবো কত? তাহলে একটু বলে রাখ, কই প্রবীরদা আছে রাস্তায়, প্রবীরদা আছে আছে রাস্তায়। একটা কথা বলবো কাকিমা, এই যে কাজ করছি, সোশ্যাল মিডিয়ায় অপমান হচ্ছি, ভালোবাসা পাচ্ছি, চালাকি তারা মহৎ কাজ হয় না, বোকা হলেও মহৎ কাজ করা যায়। চালাক জিনিসটা আলাদা, আর বুদ্ধি রেখে চলাটা আলাদা। তো বসে আছি। তাহলে বলবি কি, আমাদের 8টা মিটিং আছে। দাঁড়াও, দুজনে তো কথা বলছে, বেরো দুজনা। মিলন কি বলছে শোনো। আমাদের আরেকটা মিটিং আছে। ওই যে মিলন বেরো, মিলন বেরো। একটা সফল হলে ওই মিটিংটা পরের দিনকে আরো না না, সে আরো বিশাল ঝামেলা। এটার দিকে যখন সফল হয়ে যাবেন না, এখন যা বয়স আছে তার থেকে 20 গুণ বেশি বয়স মানে কমে যাবে আপনার। ওইটা না, একটা সত্যি ঘর করতে করতে আমি এসে পর্যন্ত ওই বাচ্চাটার মুখের দিকে তাকাচ্ছি। আমি মিলনকে বলছিলাম ছেলে আছে, সেই থেকে আমি ওই ছেলেটার মুখের দিকেই তাকাচ্ছি।
আর ওই ছেলেটাকে কারা মানুষ করেছে? আরে আমি বলছি তুমি ডিভোর্স দেবে, ও তো ডিভোর্স দেবে না। মিলন বলতে পারবে একদিন যে 100 টাকা বাজার করে দিয়েছে ছেলেকে, ছেলের মাকে কোনো কিছু দিয়েছে আজ পর্যন্ত? হ্যাঁ, কারা মানুষ করেছে ওই ছেলেকে? ওর ঠাকুমা দাদু কোনোদিন শুনি এত ভালো খায় না, এনে খায় লুকায় লুকায়, কি করে খায়? দই হাড়ি ভর্তি মিষ্টি এনে সেটা নাতির হাতে আর্ধেকও দেয় না, টাকায় না কোনোদিন ডাকে না। কিরকম দাদু ঠাকুমা ওরা? ওদের প্রতি এত ভালোবাসা দেবে কি করে আমার মেয়ে? এখন ওরা হয়ে গেছে আলাদা, এরা হয়ে গেছে আলাদা। আমি না দেখাইছি আমার ওরা মেয়ে এখন মাছের মুড়ো খাবে নাকি মাইয়া খাসির মাংস খাবে বলা যায়? ওরা তো হবে না। আপনি তো ওদের যদি একসাথে থাকতো আলাদা বিষয়। এখন খালি আপনি খালি বলুন যে মেয়ে তুই যা, বাকিটুকু দেখা যাবে। এসবগুলো আলোচনা না আমরা এমন কোনো কর্ম করিনি যে তোর কোনো ক্ষতি হবে, এইটা বলে এই সাহসিকতা দিয়ে মেয়েকে পাঠিয়ে একবার দেখে তাহলে সেটা কেউ মানে, তারপরে তো আমরা আছি। দেখলে সেটা মানি না। আপনি এই কথাটাই বলুন তুই যা। আপনি যদি একবার বলেন যে তুই যা, দেখুন দাদা বলছে, আমিও বলেছি, বাবা বলছে, সবাই বলছে, মেয়ে ওই বাড়িতে মেয়ে বলছে আমার গায়ে আগুন, মেয়ে পাগল হয়ে গেছে, মেয়ের তার জন্য তো বলছে আমার ওই বাড়ি পাঠালে আমাকে মরা দেখবা। মেয়ে তো বলছে আমাকে ওই বাড়ি পাঠালে আমাকে মরা দেখবা। ও ক্ষিপ্ত হয়েছে যে বাইরে বাইরে যেসব কথা অবান্তর কথা, এই কথাতে ও ক্ষিপ্ত হয়েছে, মানে একটা মেয়ে জমে, এই হচ্ছে মেন বাচ্চা আছে না, এই পুজোর সময় তো বলে যে আমার বর যদি ভালো হয় তো আসন দেবে, বড়ই ভালো না। এই হচ্ছে আমরা দিয়ে যাবো। বাইরে বাইরে ক্ষিপ্ত জিনিস। আর ওদের মরে কি সলিউশন হয়? জীবনে যুদ্ধ করে না না, মরবে কেন? সংসার এই আমরা আমাদের কাছে বলেছে, আসলাম এক জায়গায় করে দিলাম, ভালো না লাগলে দুজনের মতো ভাবনা চিন্তা করবে, তাই বলে সুসাইড করবে কেন? জীবনের মূল্য নেই। বাড়িতে কিছু দেয়, বড় ছেলে তো মাতাল, ওনার বড় ছেলে তো মাতাল, ন্যাংটা স্যাংটা হয়ে পড়ে থাকে। আপনাকে বলছি, না না, আপনি নিজে আগে আপনি যে মানুষের দোষ নিজের দোষ আগে আমি মেটাবো। আমি আর 10 জনের সমস্যা কেন জর্জরিত হবো? যে যা করছে করুক, তাদের মধ্যে অসন্তুলিত মেম্বাররা যাবে। আপনার বাড়িতে মেম্বাররা এসেছেন মানে আপনার সমস্যা আছে, আপনি খালি বুঝে নেবেন তাদের কাছ থেকে যে মেয়ে আপনাদের দায়িত্ব দিচ্ছি, মেয়ে যেতে চাইতে যেহেতু ওখানে থাকতে চাইছিল, ভাড়া থাকতে চাইছিল, সেই দুই আমার সেটাই প্রশ্ন যে তাদের নিয়ে ভালো করে এক থালায় খেতে পারছে, আর আমার মেয়েকে কেন ছুড়ে ফেলে দেয়? আমাদের গ্রামে যেটা হয়ে গেছে আর মিলন ভুল করবে না, আর যদি ভুল করে আবার দিয়ে যাবো, মেয়ে ডিভোর্স দিয়ে দেবেন ব্যাস। হুইলিনের মেয়ে সে আমার কাছে গিয়েছে, বলছে টাকা এই আমি ডিভোর্স দিয়ে দেবো, তো তুমি যা কিছু লেখা দরকার উকিল টুকিল ধরে যা যা করার দরকার করে দেবো। আমি তো জানি ওরা আবেগে এমন করছে, ওর মাও গিয়েছে, ওর বাবা গিয়েছে, সবাই গিয়েছে, যে আমাকে এমন করছে। তারপরে আমি বললাম ঠিক আছে আমি দেখছি, তারপরে ওটা আমি আর লিখে দিই, আচ্ছা তুমি কিন্তু বুঝতে থাকো, ওর মাকে বোঝা, বাবাকে বোঝে না। তারপরে আমার কাছে প্রশ্রয় না পেয়ে ও কিন্তু এদিক ওদিকে একটু কেস খামারেও করেছে, করে মোটামুটি 1-2 মাস পরে মনে হয়, তাই না, আবার বা 2-3 মাস পরে বা 6 মাস পরে যে আবার এখন সংসার করছে, দীর্ঘ ভালো ডিভোর্স দিয়ে দিচ্ছিল যে মেয়েটা বসার আছে। বাবা বল হয়েছে, বাবা বাবা জিজ্ঞেস কর, বাবা হয়েছে। রাউতারা যে মাসি থাকে না বুঝছো, ওরা তো এমনি ঝামেলা করে না, মানে সবাই সবার মতো ইনকাম করে, কাজ বাজ করে, যার যার মতো বলে করে সব আলাদা হয়েছে, মেয়ের থাকে আলাদা, বুঝলে তো? এমন মানে একটা পরিবার, তোমার যে বৌমা আগে রান্না করবে, কে ভালো মন্দ রাখবে না, মানে মাঝে মাঝে বেশ বিরক্ত হয়ে যায়, সব জায়গাতে তরকারি নিয়ে এসে দেয়, এরকম দিন দেখা যায় না, কিন্তু আলাদা। কিন্তু আবার কোনো জায়গায় দেখলো অনুষ্ঠানে নেমন্তন্ন হলো, আমাদের বাড়ি নেমন্তন্ন হলে ঠাকুরতলার থেকে এক গাড়িতে ভাড়া করে সব বৌমাগুলো আর শাশ শ্বশুরকে সাথে করে নিয়ে আসবে, মানে এরকম দেখা যায়, বলো মানে আলাদা, কিন্তু সবাই কিন্তু সবাই বিশাল মিল, সব ওদের মধ্যে মিল কিন্তু আলাদা। এবার বললাম না যে মেশোর কোনো নিয়ম নেই, কোথায় কখন বলছেন এরকম আলাদা হলেই যে খারাপ তার কোনো মনে নেই। সবাই দেখবো তো সেই আগে দেখতো কিশোরদা, দেখতো না, বাবা এটা কিন্তু বেশি বেশি হয়ে গেল।
ওই তো ডাকলো মিলন বলে একটু দাঁড়াতে ছেলেকে। আচ্ছা মানিককে তো চেনে নেই, আপনাদের নিজের লোক। যাক বেঁচে থাকো, ভালো থাকো, তোমরা যে দেখে শিখছো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমাকে নিয়ে আবার কি পারবে? আমার মেয়ে ছোট মেয়ের কাছে বলছে সেটা কামাবো তাহলে মানুষকে ভালো রাখবো কি করে? তোমার মেয়েকে নিয়ে যাবে, ও ভালো নিয়ে যাবে সংসার করে, তো অসুবিধা কোথায়? তার জন্য আবার লোকের পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ আমার ছোট মেয়ের কাছে বলছে, ছোট মেয়ের কাছে এইসব আগে কাজে অবান্তরি কথা বলবে, তুমি সব জিনিস মাথায় নেবে, এইসব জিনিস মাথায় নিলে এইবার আর ওরও এখন আমি দেখেছি কথাবার্তার মধ্যে লাইন লেভেল নেই, এখন এখানে ঠিক তো মতো হয়ে গেছে, এখন ঠিক তো মতো এরকম ছিল না। না না আমি তো মামার সাথে যাই, মামার সাথে বলেছি যে আমার ফোনটা আমি পাই না, আমি খুব দুঃখিত। আরে ভাই আমি আর মানে ব্যস্ত এত থাকি আর হ্যাঁ আগামী দিন একটা কিছুদিন আগে একটা দাঁড়াও, একটা মীমাংসার সময় আছি, এটা একটু মিটিয়ে নি তারপর দেখছি। হ্যাঁ আমি বলে দিলাম ঠিক আছে রাখো ভাই। আমি বলছি শোনো তুমি সংসার তোমরা আমি করবা। अरे गान पर उठा ले जाऊंगा तुझे मैं डोली में देखते रह जाएगी दुनिया हमारे ना कि सखिया हमारे। এখন এখনো আমাকে ভয় দেখাচ্ছে। আবার ভয় না, না ও বলেছে যে এক মিনিট আমার দিদিকে শুধু বলতে দাও একবার। আমি বলছি ও চলবে, ও জানি আমি বলেছি আমরা আছি, আমরা আছি তো তোমার পাশে আমরা আছি। আমরা আছি, মেয়ের বাড়িতেও থাকবো না। সেকেন্ডে আমার কথাটা শোনো। যাও চলো চলো। আমাকে বলছে তোমার মন মতন আমি চলবো, কিন্তু তুমি যে যে কথাগুলো আমার বলেছো আমি নাকি আমার মার কথা শুনে বোনের কথা শুনে আমি সেই গুণ করে দেখাবো। আচ্ছা করো 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 করো, বাচ্চাদের মতো বাচ্চাদের মতো বাচ্চাদের মতো বলতাম না, ঠিক আছে বলছি। চলো চলো যদি ও কিছু করে আমরা আছি, আমরা সবার পাশে আছি। সবার পাশে তো এখন সে ভাড়া বাড়ি যেতে যাচ্ছে, ভাড়া বাড়ি যেতে যাচ্ছে, ভাড়া বাড়ি পরে আগে তুমি এখানে রাখো কদিন, আমি বলছি এসে রাখো কেমন জিরো রাখো। হয়ে গেছে এখন। আরে জিরো পরে পরে ভাড়া বাড়ি, এখন না। দিনও আছি আমি। এখন এই মুহূর্তে এখানে থাক কদিন, তুমি একটু ব্যবস্থা করে তুমি আমাদেরকে বললাম তো, তোমাকে তো বুঝিয়ে বললাম সংসার কিন্তু আমরা করবো না, পাড়ার লোক করবে না, তোমার বাবা মা করবে না, তোমার দাদা বৌদি করবে না, কেউ না না আজকের দিনটা বাড়ি চলো, আমি কি বলছি শোনো, আজকের দিনটা আমার সাথে আমি অসুস্থ আছি আর ওই জিনিস কারণ আমার তো মান সম্মান আছে, ভিডিওর মধ্যে বলেছে ও যাবে না, হ্যাঁ জিনিসগুলো দিয়ে দে। ও কি বলছে মিলন কি বলছে? ওই যে চেন আছে, লকেট আছে, তারপরে দুটো স্লিপ আছে, কানের আছে, সব এই জিনিসগুলো দিয়ে দে। আমার মান সম্মান নেই। কি কি আছে? একটাই চেন আছে, চেনের সঙ্গে একটা লকেট আছে। হ্যাঁ এই দুটো ওই তো ঠিকই তো বলেছে, চেন আছে, লকেট আছে, ঠিকই তো বলেছে। কিসের কানে? স্লিপটা আছে, স্লিপ 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 কানের স্লিপ। হ্যাঁ হ্যাঁ সেটাও দাও। তাহলে ও স্লিপ বলেছে, ঠিক আছে ও ঘর করো ঘর করো, ঠিক আছে দুদিন থাকো মুলিয়ে নিয়ে তারপর আবার আমি বলেছি চেন বন্ধকতে ভটভটি ভ্যান কিনে আচ্ছা, কত উত্তেজনা হয়ে গেছিল। না, আমি যদি ওই রকম বড় হতাম আমি করতাম কি না? করেনি করেনি ও করেনি, আমাকে বলেছে। চাচ্চো ঠিক আছে, তোমার বাবা দিয়েছে, ও দিয়ে দেবো, কি করবে সব তোমার বাবা দিয়েছে। ওরা তো পড়াশোনা আছে, দশের সামনে সবাই চলে যাচ্ছে, সৎ অত ইয়ে ভালো চলে গিয়েছে, শুধু আমরাই রয়ে গেছি। করবে আমার সাথে তাকিয়ে বাবা জিজ্ঞেস করছে, আমি আমার সাথে আমার তাকিয়ে কথা বল। অতি টাকা কথা বলবো, আমি দিদির সামনে দিদি আছে, আমি সংসার করব, ডিভোর্স আমি দিতে চাই না, আমি বাংলা ভাষায় কথা বলবো, থাকবো না যেখানে খুশি। আমার প্রচুর রাগ আছে কিন্তু শুভদৃষ্টিটা করে নাও। সব রাগ মিটাবো। ও যদি রাগ ঠান্ডা করে, ও তুমি রাগ না মিলন কিন্তু ভালোবাসে, তুমিও ভালোবাসো, কারণ ডিভোর্স দিতে চাইছিল, যখনই বলছি ডিভোর্স দাও তখন ডিভোর্স দিচ্ছ না। না মিলন বলছে বউ চাই। আমার কি বলতো, আমারও ভবিষ্যৎ আছে, আমার ছেলেরও ভবিষ্যৎ আছে, ওরও ভবিষ্যৎ আছে। যদি ও রাজি থাকে আমাকে এখানে, যদি ও না পারে, ও যদি রাজি না থাকে তাহলে মিলটা হয় ভালো, সেই কথাটাই আমি বলছি। এবার আমি কাজ করো, গাছতলার একটা গাছতলাতেই থাকবে, এবার তোমার দিদি বলো বলো। দেখো ভাই সংসার তোমরা দুজন করবা, পাড়ার লোক করবে না, মেম্বার করবে না, প্রধান করবে না, সবাইকে বের করতে তুমি ঢুকলে। তোমরা দুজন মিলেমিশে শান্তি করে সংসার করো, মিলে থাকো দুজন। কার আমারটা শোনো, দুজনের শুধু এখন আর কোনো কথাই বলবো না আমরা।
তুমিও সকালবেলা খেলা খেললে ও তো বলে গেছে একটু কাছাকাছি দরকার ওদের। এই দিদি লিখিত করে নেবো দুজন দুজনের যদি জগাড়ি করে শুধু ভালোবাসার সম্পর্ক থাকবে এদের ভিতরে। আমার লিখিত হচ্ছে অলরেডি। একটা কথা যে আমি এখন ভালো আছি, ভবিষ্যতে আবার কি হবে আমি এই গ্যারান্টি দিতে পারবো না। আমি এটা লিখে শোনো ও কি বলেছে তুমি বুঝো। ও বললো যে আমরা দুজনে এক জায়গায় থাকবো গেলাম, কিন্তু ও তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, তুমি ওর সাথে খারাপ ব্যবহার করবে না তো? পুরোনো কাসুন্দি ঘাটবে না এটা। একটা অভিযোগ আমার প্রতি দেখা। আচ্ছা যা অভিযোগ হয়েছে ওই শুধু জামা কেটেছো এটাই অভিযোগ। অভিযোগ জামা কেটেছো ওর নামে উঠেছে, তোমার কোনো কথা উঠিনি, তোমাকে কেউ বাজে কথাও বলিনি, তাই তো? আর দেখো ওর যদি না পারে ওর বাপ তোমার বাপের বাড়ি থেকে একটু হেল্প করবে এই সময়, কারণ ও তো দেখো বাড়ি থেকে বেরিয়ে আসছে তোমার জন্য, তাই না? সত্যি সত্যি তাহলে বাপের বাড়ি থেকে একটু হেল্প করতে বলবে। বাবা মার কিন্তু ফেলবে না, 2 টাকা ইনকাম করলে তাদের। আর ও তো কর্মটো ছেলে, সে জায়গাটা কোথায় করেছে ওর জন্য তো কতটা করেছে আর এখনো কতটা করবে ও জানে ভালো করে। ও জানে আর ওকে ভালোবাসে, ও মেয়ে ভালো, ও শ্বশুর শ্বশুরকে দেখবে, যেখানে সবাই দেখবে। এই আমার শাশুড়ি সব এখন আবেগের মাথায় কথা বলতে, আমার শাশুড়িও আমাকে ভালোবাসে। হ্যাঁ বাসে তো, বাসে কতটা করবে ও জানে, ও কোন জায়গাটা শ্বশুর শাশুড়ি রেখেছে ও জানে না। আমার জামাই আমার স্বর্গে ফেলে রাখে। হিং দিচ্ছে, করুক করুক ও করুক, ও বলবে এটা মানিয়ে নিতে হবে। আমি বলছি ভয় দেখাবো না, আমি বলছি ভয় দেখাই না, আমি এই ওটা বলতে নেই। আচ্ছা এরপর যদি ভয় দেখাই, আমি কি বলছি শোনো, চলো চলো যদি এরকম কিছু হয় তখন আমরা করবো তো, আমরা ডিসিশন। ও যদি কিছু করে তখন আমাদেরকে একটা কাজ করো মিলন, মিলন ওর মধ্যে একটা লিখিত তুমি না না কোনো লিখিত দরকার নেই, যা আবার হয়ে গেছে লিখিত না। লিখিত লাগবে। আরে লিখিত আমার ক্যামেরা চলছে, ভিডিও করো না, ক্যামেরাই মেন, লিখিত তো হয় না। লিখিত কাগজে কে সই করবে ওখানে, কার প্যাডে? সাদা কাগজের কিছুতে কিছু না। তুমি যদি ওই বাড়িতে যেতে তাহলে সবাই সই করতো, তবে লিখিত হতো। যেটা প্রসেস, আইনি প্রসেসের বাইরে যেতে পারবো না। আমাকেও সই করতো তো ওকেও সই, যারা যারা আছে সবাই সই করতো। তুমি ওই বাড়ি যেতে সিস্টেম বুঝি না। আচ্ছা বোঝে না বলে বুঝাচ্ছি। শোনো কি বলছি, যদি সবাই মিলে নিয়ে যেত দায়িত্ব করে তখন লিখিত হতো। যেহেতু তোমরা দুজন দুজনের সংসার করছো, যেহেতু দুজন দুজনের সাথে সংসার করছো, সেহেতু তুমি গিয়ে বলো না তোমার যেটা মন চাইবে। মিলন তোমার বউ তোমার সন্তান, আমরা কেউ না, তুমি দায়িত্ব নাও, তুমি দায়িত্ব নাও। শ্বশুর হেল্প করবে তোমায়। আর কিছু ওর কোনো গল্প নেই, যা গল্প বলে দিয়েছে। আমি কি বলেছি সংসার করবো না? ও বলে দিয়েছে যাবো না। ও ওখানে যেতে চাইছে না, গ্রামের লোকজন আছে সম্মান। আবার শিখিয়ে দিতে হবে ওকে। আমারটা শোনো, আমারটা শোনো। আমার বলা হয়ে গেছে মনে রাখো, বলেছে ওটাই হয়েছে, ওটাই হয়েছে। মিলন আমরা তো আছি তোমার পাশে, একবার রিস্ক নিয়ে নাও। দরকার পড়লে নিজের জীবন, দরকার পড়লে সবাই মিলে চালাতুলো ভাড়া ডিউ হয়ে গেলে মিটিয়ে দেবো। আর বাচ্চাটার মুখের দিকে তাকাও, দেখো দুটো বাচ্চাটার কি অবস্থা। বলো যে আমি 1 মাস ওকে নিয়ে বাইরে থাকি, দেখি কেমন কি হয় না হয়, তারপরে আমি ডিসিশন নেবো কি করা যাবে, ওটা বলো। যাও, তোমার বউ তোমার সঙ্গে তোমাকেই ফিরে পেতে হবে, আমরা কেউ না, আমরা 3rd পার্সন। 1 মাস পরে দেখো যদি কোনো রকম কোনো সহযোগিতা লাগে যে কোনো বিষয়ে আমরা হেল্প করবো, তোমার থাকো না, কথা দিচ্ছি। আর তুমি জানো দিদি হেল্প করবে, দিদি বকবে, দিদি হেল্পও করবে, সেটা তুমি নিজে ভালো মতোই জানো। নাহলে আমি কখনো বোঝাতেই আসতাম না। সত্যতা নেওয়ার মানসিকতা নেই, ভালো থাকো এই মানসিকতা আছে। যাও গিয়ে বলে দাও। ও এখন ওরা আসবে। ও ওরে বাবা রে, আমাদের পাঠিয়ে দিল। ঠিক আছে ঠিক আছে, এই বাবু চলে আয়, বাবু চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, ঠিক আছে চলে আয়। যাও যাও, বন্ধ করে দিলাম। করুক করুক, হোক মারপিট, ওর নিজেদের মধ্যে হোক, ওর বউ ওর বর। আরে আমরা ঠান্ডা নিয়ে যাব। আচ্ছা শোনো, মিলন এসে তোমাদেরকে ডিসিশন জানাবে। ওরা একটা সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে? ওই ডিসিশনটা জানালে আমরা এখান থেকে যাব। যদি আমাদের মাধ্যমে যদি যেত, মানে এটা আমার মতামত, যদি আমরা দায়িত্ব নিয়ে যদি ওদেরকে পাঠাতাম বা দিয়ে আসতাম, তাহলে হয়তো আমাদের লিখিত পরিত করতে হতো, ঠিক আছে? সেটা পঞ্চায়েতের প্যাডে, যেগুলো সবাই সই করতো, যারা যারা আমরা আছি। তো যেহেতু ওদের দায়িত্বটা ওরা নিজেরা নিচ্ছে, আমি মনে করি যে এটা নিক, ঠিক আছে? এইবার মিলন যদি ও বলছে ওর বাবা হেল্প করবে, আমি বললাম যে যদি মিলনের তো ইনকাম কম,
তাহলে যদি ও যদি 1 মাসের জন্য যদি আলাদা করে ভাড়া রেখে বউকে দেখে, অ্যাকচুয়ালি ওখানে নিয়ে গেলে মানে ব্যাপারটা হলো কি ওদের মধ্যে মিল হবে না, এটাও বলতে চাইছে দুজনাই কথা। তো ওরা 1 মাস আলাদা থেকে দেখুক, যদি বউকে সেভাবে ম্যানেজ করে নিতে পারে, ভালোবাসা দিয়ে দিতে পারে, বউকে ও মিলন নিয়েই চলে যেতে পারবে বাড়িতে। আর ওখানে যদি এখন নিয়ে যাওয়া হয়, এ ওকে হুমকি দেবে, ওকে ঠেট দেবে, আমি মরে যাবো, এ করবো ও করবো, আর ওদের পাড়া প্রতিবেশী দেখবে ওই যারা বলেছিল নাইটিতলা ছায়া পায় না, আর ওর বরের উপরে গিয়ে ওইগুলোকে তুলবে, সংসার জুড়বে না। তার থেকে দরকার নেই, আমার মনে হয় কারো রিস্ক নিয়ে দরকার নেই। ওরা দুজনা স্বামী স্ত্রী বাচ্চা, ওরা একটা রিস্ক নিক, বাবার বাড়ি থেকে একটু হেল্প করবে। মিলন কর্মটো ছেলে, সেদিকে কোনো নিশ্চিন্তে নেই, থেকে দেখুক, না হলে আবার একবার এবারটা যেটা হবে ফাইনাল ডিভোর্স। হ্যাঁ মিলন বলবে, আমি যেটুকু বুঝে এলাম ভেতর থেকে, আমি তো ছিলাম না। যদি আমরা গ্রাম থেকে এসেছি, গ্রামবাসী আমাদের ডেকে নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বউ যদি আমাদের সাথে যাই, হ্যাঁ তার দায়িত্ব আমরা নেব অবশ্যই। যদি আমাদের আমরা দায়িত্ব নেব না, ওরা কি করলো না করলো, হ্যাঁ না 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 না, ওটাই তো বললাম, ওটাই তো বললাম। দায়িত্বের মধ্যে থাকে। এই মিলন, সবার সামনে বলো, জোরে বলো, যেটা হলো সেটা বলো। 1 মাস ভাড়া বাড়ি নিয়ে থেকে দেখি, আচ্ছা ঠিক আছে, তারপরে যদি পজিশন হ্যান্ডেল না হয় সবাইকে জানাবো, সবাইকে জানাবো, সবাই থাকবো পাশে, তোমরা সেটা করবে, ঠিক আছে। মানে এরপর ডিভোর্স, এরপর আর কোনো সংসার নয়। ভাড়া বাড়ি থাকবি, কোথায় থাকবি সেই জানি, আমাদের লাভ নেই। আমরা 5 জন, যেটু একটু রাখলে হবে না, ওদের সংসার তো। আমার কথা হলো আমরা 5 জনাই এসেছি, তুমি আমাদের ডেকেছো না না, ফোর্স করে ঘরে, তুমি আমাদের ডেকেছো, বৌমাকে নিয়ে যাব, যদি না যায় তুমি আমাদের সাথে চলে যাবা, তুমি পরে এসে তুমি ওদের সাথে সিদ্ধান্ত নিয়ে তুমি 1 মাস থাকো না, সারা জীবন থাকো, আমরা দেখতে যাবো না। এটা আমার সিদ্ধান্ত, এটা আমার সিদ্ধান্ত। পরে তুমি এসে তুমি সারা জীবন থাকো, আমরা তার সিদ্ধান্ত নেবো না। হ্যাঁ, আর যদি আমাদের সঙ্গে যেতে হয় তাহলে আমাদের সঙ্গে যেতে হবে, সে তখন দায়িত্ব নেবো। কে দায়িত্ব নেবে? মরে গেলে কিছু হলে তখন দায়িত্ব কেউ নেবে না, আমি তো নেবো না, আমি নেবো না, মেয়ে যা বলছে আমি দায়িত্ব নেবো না। না না, কেউ ফিরিয়ে দেবে না, পাড়ার লোক পারে না এরকম কোনো কাজ না না জেঠু না, আমি আপনার ওরা কি করবে না করবে ওই সিদ্ধান্ত। দেখুন, আপনি যেটা করছেন জোর জবরদস্তি, জোর জবরদস্তি করে সংসার হয় না। আমারটা বিবেকে আসছে, আমি তাই বলছি। আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি ওদের তো একটা মিল, হ্যাঁ একদমই তাই, আরেকটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম ওকে নিয়ে যাওয়া, সেটা আমরা সফল হয়নি, কিন্তু মিল হয়েছে। হ্যাঁ ও এখন ও 1 মাস কেন 3 মাস এখানে থাকবে, নেই, দুজন থেকে পরিস্থিতি দরকার হয়, 2-1 দিন থেকে তারপরে তুই পরিস্থিতি বুঝে তুই সেখান থেকে যা। কিন্তু আমরা এখন তাহলে উঠতে পারি দিদি? হ্যাঁ, মিলন বললেই উঠবা, আমি তো ডাকিনি আজকে, আমি চলে যাব। আমি কেন ওদের দুজনের স্টেটমেন্ট নেবো, একটা ওরা কি চাইছে। উনি যেটা বলছেন সেভাবে পাঠালে ঘরে অশান্তি বেঁধে যাবে, মেয়েটা কিছু করে ও ফেঁসে যাবে। তা ওরা যখন দাঁড়াও, আলোচনার মধ্যে ভালো একটা আলোচনা হয়েছে, দুজনের মধ্যে মিল মহব্বতের মতো জায়গা। হ্যাঁ 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 হ্যাঁ, এবার আজকে ও বাড়ি চলে যাবে, এবার তারপরে যোগাযোগটা থাকবে, হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। তারপরে ও কোথাও ঘরের বাড়ি ভাড়া টাড়া নিয়ে থাকবে, সেটাও ঠিকঠাক করবে, কারণ এই মুহূর্তে তো গিয়ে আজকে রাতে না 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 না, সেটা করবে, ঠিক আছে। তারপরে ওরা কয়েকদিন থাকুক, পরিস্থিতি থেকে দেখুক, ভালো হলে চলে যাবে, হ্যাঁ ঠিক আছে, এটা আলোচনা। আর না ভালো হলে ডিভোর্স দেবে, এবার আর সংসারের দিকে যাবে না। তাহলে আমরা চাই, হ্যাঁ চলো আম্মু যাবো। এই আমি কার ব্যাগ নিয়েছি? শঙ্কর আমার ব্যাগ নিয়ে বেড়াচ্ছে না, শঙ্কর আমার ব্যাগ কই? বলছি কি শোনো, মিলন আর ওই বোনের একটা ইয়ে তুলবো, কি চাইছে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো। হ্যাঁ আমি ভেবেছি এটা আমার ব্যাগ, একই রকম দেখতে না। থাকো থাকো, সংসার করো বাচ্চার জন্য।
এই জলটা ভালো, সবাই খাইছে, খাবো না। তোমার উপর ডিপেন্ড করে, তুমি যদি মিলনের সাথে খারাপ ব্যবহার করবে, আমি বলবো আমার হাতে মুখে ভালোবেসে সে তুমি কোথায় থাকো সেটা তুমি ভালোবেসে তুমি বুঝিয়ে তুমি বলবা, কিন্তু মিলনকে হাতের মুখে তোমাকেই রাখতে হবে, তুমি কিন্তু মিলনের সাথে খারাপ ব্যবহার করবে না। আর আগে যা ঘটে গেছে সেই বিষয়টা নিয়ে মিলনের সঙ্গে এই ফার্দার আর কোনো কথা বলবে না। মিলন যদি কখনো একটু আর মরবো বলতে নেই, দিদিকে জানাবে যে বাচ্চা আছে না, মা আছে না, বাবা আছে না, তোমার তো আশ্রয় আছে, আমরা আছি। একটা মানুষের শাস্তি দেখতে হয়, যদি কেউ অন্যায় করে তার পানিশমেন্টের দরকার। তুমি মরে গেলে কারো পানিশমেন্ট নেই, তুমি মরে গেলে তোমার বাড়ির লোকের পানিশমেন্ট। মায়ের যাবে না, সন্তানটা অনাথ হয়ে যাবে, এটুকু মনে রেখো। মিলন চলে গেল নাকি? ওই তো মিলন আসবে, মিলন তো ওদের তো এখানে ব্যাপারটা এসে গেছে ইগো। ইগো করলে এবার এরা যদি ইগো শিকার হয়ে যায় তাহলে এদের ঘর ভেঙে যাবে। আমাদের জন্য যদি আমি জিতে গেলাম, ও হেরে গেল, আমরা এসলাম দুটোতে সফল হতে, আমরা কিছুতে সফল হতে পারলাম না, এই মানসিকতা নিলে কিন্তু এদের সংখ্যাটা ভেঙে যাবে। আমাদের লাভটা কি হবে? আর বরঞ্চ স্যাক্রিফাইস যখন আমরা শেখাচ্ছিলাম এতক্ষণ ধরে, ত্যাগটা আমরা করি, ওদেরকে একটু জিতিয়ে দিই না, তাই না? এবার ধরুন সত্যি কথা বলতে আমি তো ওকে বুঝিয়েছি, বোঝাইনি তা নয়। এবার মিলনের সামর্থ্য না থাকলে বাবার বাড়ি থেকে একটু হেল্প করলো, থাকুক না একটুখানি। যদি মনের মিল হয় আবার তো বউ চলে যাবে, তখন তো স্বামীর কথাটাই দেখবে। স্বামীর কষ্ট, পয়সা কখনো কি ভাড়া বাড়িতে দেবে? দেবে না নিশ্চয়ই। যখন তো ওই বুঝবে যে আমার স্বামী যতটুকু রোজগার করছে আমি কি করে রাখবো। মিলন তো চলে গেল না, দৌড় দিয়ে গেল, যেহেতু ওরা বললো যে আমাদের সাথে এসছে, আমাদের সাথে যেতে হবে, ওই জন্য ভয়ে চলে গেল। আমি একটা মিলন একটা চাপে আছে, আমি এটা যতটা বোঝা গেল মিলন কিন্তু চাপে আছে, ফ্যামিলির চাপে হোক, পাড়া প্রতিবেশীর চাপে হোক, ফ্যামিলির চাপে নেই, মেম্বার হোক কিংবা যারই হোক, একটা চাপে আছে ছেলেটা। কিন্তু ভালো ছেলে, ভালো, কিন্তু খারাপ না। ওর সঙ্গে কথা বললাম তো, দুজনে আরে ও চাইছে ওকে, এও চাইছে ওকে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে পাড়া প্রতিবেশী ইনভলভ হয়ে গিয়ে, আমরা ইনভলভ হয়ে গিয়ে ওরা ডিসিশন নিতে পারছে না। অ্যাকচুয়ালি মিলন কিন্তু এরকম ছিল না, এমন হয়তো ছিল না, এতটা ছিল, কিন্তু ও হচ্ছে সবসময় লোকের কথা বোঝা গেছে, বাচ্চাদের মতন লোকে যা বলবে তাই শুনবে। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা কি হয়েছে বুঝেছে জুমা? মোরাল অফ দ্য স্টোরি, ইগোর লড়াই হলো। এখনকার দিনের লোকে যেরকম বোধ সাপোর্টের কথা বললে ও সেটা বোঝে না এখন। আর মুখে কিছু বললাম না, ব্যাপারটা এরম হয়ে গেল। এইবার এই ইগোর লড়াই যদি আমাদের হার মানবে কোনো ব্যাপার নেই, ওদের সংখ্যাটা তো ভেঙে যাচ্ছে। আমাদের ওদেরকে বাঁচানো দরকার, আমরা এখানে কেউ জিততে আসেনি। মিলনকে ফোন করো, বলো কখন আসবি, দেখো কি বলে, দেখি ফোনটা করো, ফোনটা করো না, ফোনটা দাও তো ওকে, ওর ফোনটা, বলো কখন আসছো তুমি। ওরা বললো তুমি চলে গেলে, তোমরা কখন আসছো? কারণ দিদিরা তো দাঁড়িয়ে আছে, তুমি এই কথা, তুমি বসো। এসঙ্গ তোমার ফোন থেকে তোমার হটস্পট নেওয়া আছে, দাও। যদি ইচ্ছা করে যে আমি কিছুদিন ভাড়া বাড়ি থাকি, আমাদের কাছে ওর ছেলেটাকে দিয়ে ওরা দুজন বাঙালি চলে যায়, দিব্যি টাকা পয়সা ইনকাম করে বাইরে। মিষ্টি মিষ্টি, মিলন মিষ্টি খাওয়াবে, মিলন বাতাসা মিষ্টি নিয়ে আসো, বাড়ি থেকে যাও। মিলন ইগোর লড়াই পড়ে গেছে, বুঝতে পারছো না কাকে হারিয়ে কাকে যেতে হবে, ও এখন ডিসিশন নিতে পারছে না। বুঝতে পারলে না, দিদি আছে তো এখানে, মানে তোমার আমার কি একটা কথা বলবে। এবার ওদের সাথে এসছো, চলে গেছো ওদের সাথে, ঠিক আছে, এবার বাড়ি পৌঁছে এখন চলে আসো এদিকে, আসো। ঝামেলা হচ্ছে না, এমনি ওই বৌদি খুঁজে ওরা আছে, হাসাহাসি করছে, আর ওই দিদি আছে। বলো মিষ্টি দাবি করছে, মিষ্টি মিষ্টি চাইছে, বলছে কি মিলন মিষ্টি নিয়ে আসো।
না না নকুনদানা না খেয়ে যাবো না, নকুনদানা খাবোই আমি। আরে তুমি বুঝতে পারছো ওরা কি বলছে? আমার আর চরাম চরাম ঢাক আমি বাজাবোই, কিচ্ছু করার নেই। প্যাকেট দেওয়া হয় তো ওদের, আমার মিটিং এ গেলে সেটাই বলছে টিফিনের প্যাকেটটা নেই কেন, মিষ্টি চাইছে ওরা। ফোন করেছে কি বললো? আসবে ওদের ওদের কথাটা রাখুক। ওই একটা কথা আমি ভালো একটা যুক্তি দিই, আমাকে একমি বলো না শুনবে না, শুনবে শোনাতে হবে তোমার। একটু বলার স্টাইলটা চেঞ্জ করবে, ওরও বলার স্টাইল ভালো না, তোমারও বলার স্টাইল ভালো না। তোমাকে বোঝাতে হবে, তুমি মাথাটা ঠান্ডা করবে, তোমাকে রাখতে হবে। না না আমি তো ভাবলাম আপনার কাছ থেকে খাবো, লাস্ট তো আপনি ওই ঘরে গেলেন। আসবে ঝুমা আবার আজকে একটা ভাঙা পরিবার জোড়া লাগিয়ে দিল। যে যা বলে বলুক, ওনার কোনো কথার ভ্যালু নেই এখানে, সংসার বাঁচানো নিয়ে কথা এখানে। জয় গোবিন্দ জয়, জয় বাবলি মা। কখনো কি ভেবেছিলে না এরম দিন আসবে? আমি তো কোনদিন ভাবিনি যে দুই ম্যাডাম এক জায়গায় থাকবো, কখনো তো ভাবিনি। কিন্তু ছোট ম্যাডাম বড় ম্যাডামকে প্রচুর মান্যতা দিয়েছে, তার জন্য ও অত চুপচাপ থাকার মেয়ে না, তাও চুপচাপ থেকেছে। না 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 ওই কথা বলো না, তুমি আমার কাছে বড়ই থাকবে। আমাদের তো অ্যাকচুয়ালি মিলনের বাড়ির পক্ষ থেকে আমি ছিলাম আবেদন অনুযায়ী, আর মেয়ের বাড়ির পক্ষ থেকে ঝুমা ছিল, আর মেম্বাররা তো থাকবে, ওনারা তো অভিযোগ মানে মান্যগণ্য ব্যক্তি, এবং শুধু তাই নয় অভিভাবক গ্রামের। এই দুই মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ এখন দুজন বসে রয়েছি আমরা। এখন নকুনদানা চরাম চরাম ঢাক না পিটিয়ে এখান থেকে যাবো, মিষ্টি খাবে। তাই মিলনকে বললাম, মিলন তুমি এখন নকুনদানা নিয়ে আসো। ডবল এই বৌদি, মেয়ের বৌদি খাওয়াবে। ও এই অ্যাকাউন্ট থেকে লাইভ হয়নি, বাবলি মুখার্জি থেকে হচ্ছে। ও দাঁড়াও আমি ওই লাইভে যাই একটু। থ্যাংক ইউ যারা যারা এখানে ছিল, তারা আমার পুরনো ফ্যামিলি মেম্বার, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভুল করবো এখানে লাইভ করেছি, কিন্তু এটা ঠিকই করেছি অ্যাকচুয়ালি, কারণ আমার অনেক মানুষকে আমি পাচ্ছি না খুঁজে। তাই প্লিজ প্লিজ প্লিজ, যদি যারা যারা আমার কাজ ভালোবাসেন, দেখেছেন, এতদিন সাপোর্ট করেছেন, এত আমার পরিবারের মানে মেম্বার আপনারা, তারা প্রত্যেকে বাবলি মুখার্জি অ্যাড পেজটা একটু ফলো করে দেবেন। ওইখান থেকেই প্রত্যেকটা কাজের লাইভ ভিডিও হয়, এবং মঙ্গলবার করে যে সমস্যা শোনা হয় সেটা ওই বাবলি মুখার্জি অ্যাড থেকেও করা হয়। তো প্লিজ 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 আপনারা বাবলি মুখার্জি অ্যাড পেজটা একটু ফলো করবেন। ওই যে রুম্পা এখানে কমেন্ট করলো যে ওখানে ওরা পাচ্ছে না, বাবলি মুখার্জি অ্যাড পেজে গিয়ে কেউ পাচ্ছে না, অ্যাকচুয়ালি কাজটা তো ওই প্রোফাইল থেকেই করি। তো প্লিজ আপনারা ওখানে আসুন, ঠিক আছে? সমাপ্তি। টাটা দিয়েই তো চলে এসেছে, তো সব বাবলি মুখার্জি অ্যাড পেজ থেকে সব এখানে অ্যাড হচ্ছে। এই তো রেশমিদি আছি বুনু, ওই তো লিঙ্ক চলে গেছে ওখানে, তাই তো? এই তো নপুরদি রয়েছে, আর কে কে রয়েছে দেখতে পাচ্ছি, চৈতালিদি রয়েছে, সুদীষ্ণাদি আছে, মুসলিমা আক্তার আছে। এই তো সবাই চলে আসছে আস্তে আস্তে, সুদীপ্তাদি চলে এসছে, আর আমি গেলাম নয় প্রোফাইলে। হ্যাঁ অনিমা হালদা দিদি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। দেখো তো চিনতে পারো কিনা, লাভলি রয়। হাই দিদি, হ্যালো। কে তোমাকে? এটা কে গো, চিনতে পারছো? দেখি কেউ চিনলে দিদির কমেন্ট করে নামটা একটু বলো তো দেখি। চিনতে পারবে না, তোমাকে চিনতে পারবে না? যদি চিনতে পারে, এটা আমার পরিবার, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে, তীক্ষ্ণ। আমার চিনতে হবে না এখন। বলো তো এটা কে, নামটা একটু খালি বলো, আর কিছু চাইছি না। বলেছে কেউ? বোন কেমন আছো? এই তো সোমা ওদিকে লিখেছে ঝুমা, এই যে সব লিখছে ঝুমা।
সব লিখতে শুরু করে দিয়েছে। এই তো ঝুমা বোন সব লিখতে তো সব চিনে গেছে। হ্যাঁ বলছি হ্যাঁ সবই উপরওয়ালা। আমার ঘুষিটা দারুণ, নাকে লেগেছে কি? ভেবেছিলাম মিলনকেই মারবো যখন প্রথমে ঢুকেছিলাম লাইভটা দেখবে, কিচ্ছু মাথায় ছিল না তখন কারা সিনিয়র রয়েছেন কারা জুনিয়র রয়েছেন কি করতে হবে একদম না। একদম গাড়ি থেকেই আমার অফিস থেকেই মাইন্ডের মতোটা ঢুকেছে। এবার মিলনকে গিয়ে ঢিসুমটা দেবো, তো ওই ঢিসুমটা মিলনকে দিতে পারলাম না। মিলন ক্ষমা চেয়ে নিয়েছে, যদিও ভুল করেছিল ক্ষমা চেয়ে নিয়েছে, আর আমি তো ভুলকে কখনোই প্রশ্রয় দিই না। জুমাদি কেমন আছো? ভালো গো, তোমরা কেমন আছো? দিদি ভাই না বোন জানি না। বোন 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 সবাই লিখছে ঝুমা ঝুমা ঝুমা। আলো মোটা হয়ে গেছি, কেউ চিনতে পারছে না মনে হয়। না না সবাই চিনতে পারছে। হ্যালো ও তোমরা সবাই এখানে আছো, তাহলে এখানেই থাকো। পরে এটা বাবলি মুখার্জি অ্যাড পেজে আমি এই পোস্টটা করে দেবো, ওকে? তো তোমার ওগুলোকে কত? আর ইউটিউবেও লাইভ হয়নি, ইউটিউবেও এই ভিডিওটা আমি পোস্ট করে দেবো। অ্যাকচুয়ালি প্রচন্ড মাথা গরম ছিল আজকে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, এই তো হয়ে গেল প্রায়, দিদির সাথে চলে আসবো। আমি জানি না, আমি ফোন করবো, ও তো এসেছিল এখানে কিন্তু। ও দিদি ইউটিউবে কাকে? হ্যাঁ শ্রীমন্তী দেখছিলাম, তোমার প্রোফাইলটা চেক করেছি আমি। লাভলি দিদি তোমাকে খুব সুন্দর লাগছে আজকে। লাভলি রয় থ্যাংক ইউ। ও দিদি আছি, থ্যাংক ইউ নার্গিস দি। তুমি রাখো, আমি তোমাকে মনে করিয়ে দিলাম, কিছু বলবে না আমাকে? রুম্পা তোমাকে এই সরি ডান হাতে না, লুফে নাও লুফে নাও। তুই মনে করিয়ে দিয়েছো তো, লুফে নাও। আসলে এই প্রোফাইলটা দেখতে দেখতে দিদি তুমি ওই প্রোফাইল থেকে আসুনি, এই প্রোফাইল থেকে এসেছো। তোমার মনে নেই গো, সারাদিন রান্না করতে করতে চোখগুলো বসে গেছে। কত লোক ছিল বাড়ি জানো, অনেক লোক। এই গান বন্ধ, গান হলো কপিরাইট। জুমা খুব সুন্দর সুন্দর রিলস বানায়, যদিও জুমার ফ্যান আমি অনেক আগে থেকেই ছিলাম ইনস্টাগ্রামে। তো জুমা এখন লাইফস্টাইল একটা পেজ খুলেছে, জুমাস লাইফস্টাইল, তাই তো? ওটা তুমি তো দেখেছো, ফেসবুক পেজ আমি ফলো করছি। ও ডেইলি ব্লগ দেয়, চেষ্টা করছে, তবে রিলসেও একদম এক্সপার্ট। রিলসে আছে কিন্তু আমি ও রিলস দেখেই ফিদা হয়ে ওকে লাইক করতাম অনেক আগে। তখন তো জানতাম না যে ঝুমা আমার পাশে বসে আর একটা সমস্যা মেটাবে। না না ওরকম বলো না দিদি, তোমার ভালোবাসা আশীর্বাদ হলে হয়তো তোমার পাশে থাকতে পারবো, এটাই আমার অনেক বড় পাওয়া। তবে জুমা সম্পর্কে বলবো, সেটা অফিসে গিয়ে বলবো। না আমার সম্বন্ধে কিছু জুমার সম্পর্কেই বলবো, না ঠিক আছে? তাহলে লাইভটা দেখবো। বাবলি মুখার্জি অ্যাড পেজেই বলবো। শঙ্কদা তোমার লাইভে গান শুনিয়ে দিয়েছে। কি গান শোনালো? কি গান শুনিয়েছো তুমি লাইভে? সবাই বলছে, সবাই এখানে লিখছে, তুমি কি গান করেছো? হরে কৃষ্ণ করে। হয় কোনো মোবাইলে গান চালিয়েছো নাকি? সরে আসতে হবে, মিউট করে দিতে হবে। হ্যাঁ শুনতে পেত না। খুব ভালো কাজ হলো, থ্যাংক ইউ। অফিসে ঢুকলেই সাইলেন্ট ফোন। দেবপাল রাজেশ খুব সুন্দর, থ্যাংক ইউ। আসলে নিজেদের সমস্যা নিজেরাই মেটাতে হয়, ওর জন্য ওদের সমস্যা কেউই মেটাতে পারলো না, সবাই উঠে চলে গেল লাস্টে। ওদের সমস্যা ওরাই মেটালো অ্যাকচুয়ালি যেটা। আর তার জন্য আমি ডিসিশন নিলাম যে ওদের স্বামী স্ত্রী দুজনকে একটু এক করে কথা বলানো উচিত। এই এক করে কথা বলানোর ডিসিশনেই কেল্লা হতে। মিলন বাড়ি গেছে, আসবে, কারণ ওরা ওখানে ফোর্স করছিল না যে তোমরা এখানে এসছো আমাদের সাথে যেতে হবে। কিছু কিছু সিনিয়র মানুষরাও এখনো বোঝেন না যে আগেকার মানসিকতা নিয়ে চললে হবে না। চলে এসছে মিলন, চলে এসছে, এন্ট্রিটা নিচ্ছে, একটু ফোনটা লাইভটা করে দাও। আগে পাড়া প্রতিবেশী খুব খুশি, ঠিক আছে, জামাই এলো ঘরে।
এ বাবু শোন, এ বাবা শোন, কি হলো তুই শেষটা বলে দে তো, শেষটা বল কি হলো এখন, তুই এত কিছু যে দেখলি কি হলো? মা আর বাবাকে একসাথে পাচ্ছিস? হ্যাঁ, বাবা আর মাকে একসাথে পাচ্ছে, বুঝেছো? আবার বাবা মা একসাথে থাকবে না? তোমার নামটা একটু বলে দাও। রমন মন্ডল। কোন ক্লাসে পড়ো একটু বলে দাও। ক্লাস 3-তে পড়ে। আমার মতো ধীর আমার মতো? আমার মতো না, মায়ের মতো না বাবার মতো? ধীর স্থির, এত শান্ত। তুমি এত শান্ত বাবা, যে কবে শান্ত, তো আমার যে কবে শান্ত সেই আছে এখনো। এতদিন পর বউয়ের সাথে মিলন ভাই কি দূরে থাকতে পারে না? যাও জামাটা চেঞ্জ কর না, দাদু বললে। ওই মিলন, মিলন কোথায় গেল গো? দিদি ও তুমি খাও, গরম চা খাও। চা আমার মতো শান্ত? না না আমি খাবো না বিস্কুট। এখন অফিসে গিয়ে আরো কাজ আছে, আগে জুমার নামে বলবো, অনেক নিন্দা আছে। মিলন হবে কতদিনে মনের মানুষের সাথে। মনে খই ফুটছে কিন্তু কিছু বলতে পারছি না এখান থেকে, ঠিক আছে? গড ব্লেস ইউ। থ্যাংক ইউ দিদি। একটু নরম হতে হয়, মিষ্টভাষী হতে হয় মেয়েদের, বিশেষ করে। ভালোবাসা জিনিসটা এমন একটা জিনিস, ভালোবাসা যদি আমি যতটুকু বুঝলাম দিদি, মিলনকে যদি ভালোবাসে রুম্পা বোঝায়, বুঝবে। আমি তো বলছি মিলনের লোকে ওর 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 এমনি ভালো, নাহলে আপনারা কেন ভালোবাসেন? বিস্কুট না কাকু? হ্যাঁ কাকুর মুখে একটু হাসি দেখি। আমার হাসি, আমি সবসময় ভগবানকে ডাকি ঠাকুরের মতো, আমি নমস্কার করে দিই। যদি সাক্ষাৎ ভগবানকে ডাকি, ঠাকুর নমস্কার দিয়ে বলি যে মামার জামাই নিয়ে যান, ভালো থাকুন, আমাকে আশীর্বাদ করো তো। আশীর্বাদ করে। আমি খাবো না, আমি সবসময় বলি, আমি কিন্তু অন্য, আমি এখন খাবো না, আমি কিন্তু অন্যরকম ছেলে। আমার ছেলেকে এটা কি বৌমা? ও তুমি বৌমা? বোমা হয়তো কেন চাটা ভালো বানিয়েছো তাই বললাম। অ্যাকচুয়ালি শ্বশুর বাড়িতে বৌমা যখন চা বানিয়েছে একটু যদি সুখ্যাতি অতিথি না করে তাহলে কিন্তু মনে অনেক দুঃখই থাকে। মনে পড়বে যে ওই দিদি এসেছিল পাশের বাড়িতে চা করে দিলাম, গিয়ে তাও ভালো বলে। খারাপ হলে তো খেতামই না। প্রথম তুমিই করেছো, এখন বৌমার ইয়েটা তুমি নেবে নাকি ক্রেডিটটা? না না উনি চা করেছে প্রথম, তো আমি একবার এখন সবাই দিছো? হ্যাঁ খাও বিস্কুটটা দিয়া না বুঝলাম। আরে খাও, একটা কথা শোনো, তুমি খাচ্ছ বলে গ্যাস বেড়ে যাচ্ছে, শরীর খারাপ করবে, তুমি খাও বিস্কুটটা দিয়া। পাঁচটা দিয়েছো চার মধ্যে? হ্যাঁ কি দিয়েছো গো? বাঁশ পাতা মানে পায়েস পাতা। পায়েস পাতা কোথায় পেলা? আমাদের আছে। হ্যাঁ পায়েস পাতা, পায়েস গন্ধ পেয়েছে, বুঝছি না। গোবিন্দভোগ চালের মতো গ্যাস লাগছে না তো? আমি তো কোনদিন এই পাতা জানি না। এটা পায়েসে দিলে আরো মানে এত সুন্দর স্মাইল বের, মানে খুব সুন্দর। এটা পায়েসই গন্ধ বেরোচ্ছে চা দিয়ে। পাতাটা বাঁশ পাতা মতো, হলুদ পাতা যেরকম বাঁশ পাতার মতনই হয়, লম্বা লম্বা পাতলা পাতলা। সরবান পাতা বলছো? এই পাতা নিয়ে দিদি দিয়ে দে দু চারটে। এই সরবান পাতা চিবিয়েও খাওয়া যায়? না 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 তো অন্যরকম, বাঁশ পাতার মতো দেখতে তো। সরবান পাতায় তো। আমি একটা কথা বলি
হয়তো ওইটার অনেক রকম নাম থাকতে পারে। একটা পাতা দেখাতে পারবে? হ্যাঁ আছে, দাও তো দেখি। কারণ আমার গলাতে খেতাম তো, একজন এনে দিত গ্রাম থেকে, চিবিয়ে খেতাম, আর চায়ের সাথেও খাওয়া যায়, চিবিয়েও খাওয়া যায়, গলাটা খুব তাড়াতাড়ি ভালো হয়। কি ঝাল, চই ঝাল, মানে কিছু চিনি না বোন। আমি ওটা মানে ওইটা নাকি খুব টেস্ট, ওটা খেলে। মিলনকে ডাকো, এবার ভিডিওটা তোমাকে করতে হবে, লাস্ট কাজ, আমার আর কাজ নেই। যাক, মিলন দুদিকে এখন দায়িত্ব পালন করতে হচ্ছে, ওদিকে গ্রামের মানুষের সাথে দায়িত্ব, এখানে দিদিদের সাথে দায়িত্ব। তো মিলনকে সবাই আশীর্বাদ করুন, ও এমনি ছেলে ভালো, ঠিক আছে না? ওর মুখে কথা রসকস আছে না, ওর মুখে রসকস, দুটো রসকস নেই, সেই না দুজনের সাথে বিয়ে হয়েছে। তা আমরা এত মধু দেব ওদের, যে ওদের কথায় যেন রসকস থাকে, ঠিক আছে? তাহলে মিলন গানটা করবে কি? ওই যে গানটা করবে কি, বাউল গানটা? মিলন হবে কতদিনে? মিলন হবে কতদিনে মনের মানুষেরই সাথে, ও মিলন হবে কতদিন। অ্যাকচুয়ালি আমার গলায় গান মানায় না, ওই সবাই সিনিয়ররা আমাকে বললেন না, খুব জোরে চিৎকার করছি, বলছে আপনি আস্তে কথা বলুন একটু, আর আমি আস্তে কথা বলতে পারি না। অ্যাকচুয়ালি ভুল করেছি আজকে আমি। চলো দাঁড়াও, নাও 1 মিনিট, এই ভিডিওটা কেটে